পাচ্ছ তোমরা তো হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে থেকে একটু নতুন স্টাইলে বলার চেষ্টা করব যে তোমাদের যেহেতু শর্ট কেস থাকে, লং কেস থাকে, শর্ট কেসের আবার এন্টার সেগমেন্ট থাকে, পোস্টার সেগমেন্ট, দুই পাশে থাকে দুই, প্রতিটা জায়গায় মিনিমাম দুইটা করে ভালো করতে হবে, পারতে হবে, পজিটিভ হতে হবে। এক দুইটা তোমার মানে ডায়াগনোসিস কোশ্চেনের উত্তর পারতে হবে। চারটা পাঁচটা কেস দেখতে পারো, কিন্তু দুই একটা ভুল হতে পারে, কিন্তু মিনিমাম দুইটা পারতেই হবে। তো এই জন্য আমরা একটু শর্ট কেস দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা একটু এন্টার সেগমেন্টে যাই। এই পেশেন্টটার কি হয়েছে? যদি বলে যে এই কেসটা দেখো এন্টার সেগমেন্ট, তখন এটা কি বলবা? তোমার দেখে কি মনে হচ্ছে? Sir, complete doses on লেফট left side. ট্রপিস। কমপ্লিট টোসিস লেফট আই, তাই না? এটা কি কি কারণে হতে পারে এরকম? Sir, third nerve palsy তে হতে পারে। আর আর কি কারণ হতে পারে? আর মাইসথেনিয়া গ্র্যাভিস যদিও স্যার ওই ক্ষেত্রে তো বাইল্যাটারাল হওয়ার একটা ইয়া থাকে। মাইস্থিনিয়া বাদ দাও, তার আরো আরো একটা বলতে হবে। থার্ড না ট্রমা হতে পারে স্যার, মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পালসি হতে পারে, ট্রমা। হ্যাঁ, কথা হচ্ছে যে এখানে বলতে হবে থার্ড নার্ভ পলসির জন্য এরকম হতে পারে। তারপরে হচ্ছে মাল্টিপল ক্র্যানিয়াল নার্ভ, অকুলার মোটর নার্ভ পলসি, মানে থার্ড এর সঙ্গে ফোর্থ সিক্স সবগুলো এফেক্টেড হতে পারে। আবার ট্রমার জন্য এটা হতে পারে। আবার মাইস্থেনিয়া গ্র্যাভিসে এরকম হতে পারে না, তারা যদি তারপরে বলে আর কি আর কি, তখন বলো মাইস্থেনিয়া হতে পারে। আচ্ছা, তাহলে এখন এখন এটা কি কেস? আপার লিপটা থার্ড তুলে, নার্ভ, থার্ড নার্ভ পালসি স্যার। থার্ড না পলসি কেন? আই বলটা স্যার ডাউনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। আউটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড আছে, সুতরাং এটা বোঝা যাচ্ছে যে সিক্স নার্ভটা ভালো আছে, ল্যাটারাল রেকটাস ভালো আছে, ল্যাটারাল রেকটাসটা আইবলটাকে টেনে নিয়ে গেছে। আর তোমার একটু ডাউনওয়ার্ড কেন হয়েছে? ল্যাটারাল রেকটাসের ওভারঅ্যাকশনের জন্য আইবল ইজ ডেভিয়েটেড আউটওয়ার্ডস, এন্ড হোয়াই ইট ইজ ডাউনওয়ার্ড? অবলিক অ্যাকশন জন্য ফোর্থ নার্ভ সুপিরিয়র ভালো অবলিক, আছে তাই। যেহেতু থার্ড নার্ভের সাপ্লাই হচ্ছে সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, ইনফেরিয়র অবলিক এবং মিডিয়াল রেকটাস, সেই জন্য যেহেতু, এবং এলপিএস এর জন্য টোসিস হয়েছে। আর ল্যাটারাল রেকটাস ভালো থাকার জন্য, মিডিয়াল রেকটাস প্যারালাইসিস এর জন্য, এই জন্য ল্যাটারাল রেকটাসটা আইবলটাকে ডেভিয়েটেড করছে আউটওয়ার্ড, আর স্লাইটলি ডাউনওয়ার্ড গেছে বিকজ ইনফেরিয়র অবলিক প্যারালাইসিস, ফলে সুপিরিয়র অবলিকের ওভার অ্যাকশন হয়েছে। এই জন্য সুপিরিয়র অবলিক যেহেতু ডিপ্রেশন করে, এই জন্য একটু ডাউনওয়ার্ড হয়েছে। কিন্তু আইবলটা যদি এখানে সোজা থাকতো, স্ট্রেট থাকতো, এই রাইট আইয়ের মতো যদি স্ট্রেট থাকতো, তখন আমরা এটাকে মাল্টিপল ক্রেনিয়াল পলসি বলতাম স্যার। তখন 3-4-6 এফেক্টেড হতে পারে, এরকম একটা কন্ডিশন হতে পারতো, তাই না? তাহলে আমরা দেখতেছি একদম বামের ছবিটাতে যে পেশেন্টের অ্যাডাকশন হচ্ছে না, এফেক্টেড আইতে অ্যাডাকশন হচ্ছে না, ডিপ্রেশন হচ্ছে। কিন্তু ডিপ্রেশন কেমন হয়েছে? ডাইরেক্ট ডিপ্রেশন কি হয়েছে? ডাইরেক্ট ডিপ্রেশন হয়নি, চলে গেছে স্যার। এখানে ডিপ্রেশন হতে, কমপ্লিট ডিপ্রেশন হয়নি। কেন কমপ্লিট ডিপ্রেশন হয়নি? আমরা যদি বাম চোখটা দেখি আর ডান চোখটা দেখি, এই যেটা এখানে দেখো হাফ অফ দ্য কর্নিয়া দেখা যাচ্ছে না, কিন্তু এফেক্টেড আইতে, লেফট আইতে কিন্তু 2/3 অফ দ্য কর্নিয়া দেখা যাচ্ছে। এখানেও তো হাফ অফ দ্য কর্নিয়া দেখে না, না দেখার কথা ছিল। তার মানে আইবলের কমপ্লিট ডিপ্রেশন এখানে হয়নি। কেন হয়নি? স্যার ইনফেরিয়র রেকটাস ইনফেরিয়র প্যারালাইসিস। রেকটাস কাজ করছে না তাই। যেহেতু
ডিপ্রেশন করে হচ্ছে তোমার সুপিরিয়র অবলিক এবং ইনফেরিয়র রেকটাস। যেহেতু ইনফেরিয়র রেকটাস প্যারালাইসিস আছে, এই জন্য শুধু সুপিরিয়র অবলিক ডাউনলোড করছে, এই জন্য কমপ্লিট ডিপ্রেশনটা হয়নি। আর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এলিভেশনের সময় এলিভেশনটাও আমার পুরোপুরি হচ্ছে না, এলিভেশনও হচ্ছে না। তাহলে এটা থার্ড না পলসি, তাই না? এখন আমরা যদি তার নেক্সট কি দেখব, তার পিপিলটা দেখব, পিপিলটার চেহারা কি। আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল আইতে পিপলের সাইজ নর্মাল আছে, কিন্তু যে আইটা এফেক্টেড আই, তার মানে লেফট আইতে আমরা দেখতে পাচ্ছি পিপলটা একটু সাইজ ইজ লার্জার দেন দি আদার আই। রাইট আই চেয়ে লেফট পিপলটা একটু বিগার সাইজ দেখা যাচ্ছে। এখন আমরা পিপলের লাইট রিয়াকশন দেখতে গেলাম, দেখলাম যে লাইট দিলে রিয়াক্ট করতেছে না। তাহলে লাইট দিলে রিয়াক্ট করতেছে না, এটা দুইটা কারণে হতে পারে, অ্যাপারেন্ট ডিফেক্ট অথবা ইনফারেন্ট ডিফেক্ট। কিভাবে বলা যাবে? আবু বক্কর নাইও, বলো দেখি। স্যার স্যার অপোজিট চোখে আলো ফেলে এটা যদি আমি কনসেনসুয়াল রিফ্লেক্স দেখি স্যার, যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে স্যার কি? সেক্ষেত্রে কি? তাহলে স্যার হচ্ছে ইফারেন্ট না ডিফেক্ট না, স্যার। অপোজিট আইতে লাইট মারলাম, এটা স্যার। রিয়াকশন দেখলাম, তার মানে কনসেনসুয়াল লাইট রিয়াকশন যদি থাকে তাহলে কি হলো? তাহলে স্যার অ্যাপারেন্ট ডিফেক্ট। অ্যাপারেন্ট ডিফেক্ট মানে অপটিক নার্ভ পাথওয়েতে ডিফেক্ট। আর জি, যদি স্যার। কনসেনসুয়ালও না থাকে তাহলে স্যার হচ্ছে দুইটাই ডিফেক্ট স্যার। তাহলে এটা ইফারেন্ট ডিফেক্ট, ইফেক্টর অর্গানের সমস্যা, ইফারেন্ট পাথওয়েতে সমস্যা। ডাইরেক্টও নাই, ইনডাইরেক্টও নাই, তার মানে এটা হচ্ছে ইফারেন্ট পাথওয়ের সমস্যা। এখন এটার যে অ্যাপারেন্ট পাথওয়ে ভালো আছে সেটা কিভাবে বুঝবা? এই যে লেফট আইয়ের অ্যাপারেন্ট পাথওয়ে ভালো আছে, বুঝার কি উপায় আছে? স্যার, এই চোখে লেফট আইতে আলো ফেলে স্যার রাইট আইয়ের কনসেনসুয়াল দেখবো স্যার। অর্থাৎ রাইট আইয়ের যদি কনসেনসুয়াল ভালো থাকে তাহলে বুঝবো যে লেফটের অ্যাপারেন্ট পাথওয়ে ভালো আছে। জি স্যার। এখন এই পেশেন্টের আমরা কি ইনভেস্টিগেশন করব, কি জিজ্ঞেস, হিস্ট্রি কি নিব? স্যার হেডেক, ডায়াবেটিস হাইপারটেনশনের হিস্ট্রি নেব। ডায়াবেটিস হাইপারটেনশন হিস্ট্রি নেব স্যার। ডায়াবেটিস হাইপারটেনশন আর সাডেন কিনা স্যার, হেডেক হয়েছিল কিনা, এটা সাডেনই হয়েছে। মাথায় মাথায় আঘাত লাগছে কিনা Pain স্যার, আছে অথবা কিনা? হেডেক, সিভিয়ার হেডেক হয়েছিল কিনা। হেডেক আছে কিনা, সবচেয়ে বড় কথা এটা কি পেইনফুল না পেইনলেস। এটা যদি এর সঙ্গে যদি পেইন থাকে, সেটা মাইল্ড টু মডারেট অর সিভিয়ার পেইন, ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পেইন, তাহলে আমরা বুঝতে পারি যে এটা আসলে হয়তো কোনো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন আছে, সেটার জন্য এটা হয়েছে। আর যদি আমরা দেখি যে কোনো পেইন নাই এবং পিপল ডাইলেটেড, তারপরও পেইন না থাকলেও আমরা এটাকে, যেহেতু পিপিল ইনভলভ করে গেছে, প্যারাসিম্পেথেটিক ফাইবার ইনভলভ করে গেছে, তার মানে আমরা ধরে নিব যে এটা ইন্ট্রাক্রেনিয়াল কোনো লিশন আছে। কিন্তু যদি পিপিল ইনভলভ না হইতো, পিপিল রিয়াকশন থাকতো, তখন আমরা কি ভাবতাম? তখন আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, মাইক্রোএনজিওপ্যাথি ভাবতাম। তাহলে এখন তাহলে কি ইনভেস্টিগেশন করবো অনন্যা? স্যার আমরা কিছু ব্লাড টেস্ট করব, যেমন হচ্ছে ফাস্টিং 2 আওয়ার্স, ব্লাড সুগার, এত তারপর কথা আমার HbA1c। দরকার নেই, আমার কথা শোনো। এটার জন্য অবশ্য মাম্বির টেস্ট কোনটা সেটা বলো, কি কি টেস্ট করতেই হবে, এসেনশিয়াল টেস্ট ফর দিস MRI উইথ এমআরআই উইথ MRA স্যার। এমআরএ স্যার। হ্যাঁ, MRI উইথ MRA, এমআরআই অফ দি ব্রেন এন্ড এমআরএ MRA অফ ব্রেন। অফ ব্রেন, দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে এমআরআই করতে হবে কি জন্য? স্যার কোনো টিউমার বা টিউমার আছে কিনা রিলেশন দেখার জন্য। কোনো টিউমার আছে কিনা, তাই না? কোনো স্পেসিফিকেশন দেখার জন্য আমরা এমআরআই করব। আর আমরা এমআরএ, ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রাফি অফ দি ব্রেন, মানে ব্রেনের আর্টারি গুলো দেখবো। কি জন্য আর্টারি দেখবো? স্যার অ্যানিউরিজম দেখার জন্য। আছে কিনা স্যার। অ্যানিরিজম দেখার জন্য। তাহলে আমরা একটু দেখি।
এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। এক, মাঝখানের ছবিটা দেখো, মাঝখানের ছবিটা। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি। এই পেশেন্টের যদি সিস্টেমিক ফিচার না থাকে, ঠিক আছে, এবং 3 ভালো, 4 ভালো আছে, 6 ভালো আছে, সিস্টেমিক ফিচার নাই, তাহলে লিশনটা কোথায় হবে? বেজিলার পার্ট। বেজিলার পার্টে স্যার, বেজিলার পার্ট। ব্যাজিলার পার্টে হবে। তাহলে কারণ কি? কারণ আমরা একটু দেখি মাঝখানের ছবিটা দেখো। মাঝখানের ছবিটা আমরা দেখাচ্ছি মিড ব্রেনের সেকশন দেখাচ্ছি। মিড ব্রেন থেকে থার্ড নার্ভ অ্যারাইজ করে, তারপরে রেড নিউক্লিয়াসের ভিতর দিয়ে সামনে আগায়। সামনে আগালে সে এই যে ক্রাস সেরিবেরি, দুই দিকে যে সেরিব্রাল পেডাঙ্কেল, এই সেরিব্রাল পেডাঙ্কেলের মাঝখান দিয়ে তারপরে ভিতর দিয়ে যে বের এক্সিট করে। এক্সিটের পরপরই সে দুইটা আর্টারির মাঝখান দিয়ে যায়। একটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর একটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার আর্টারি। এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল, আর একটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার আর্টারি। এই দুটো আর্টারি মাঝখান দিয়ে সে তারপরে কোথায় যায়? সে যায় এই যে নীল যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হলো ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাসের ভিতরে যে ঢুকে যাবে। তাহলে আমার যদি এই জায়গাটায় লিশন হতো, মিড ব্রেনের ভিতরে লিশন হতো, তাহলে হয় রেড নিউক্লিয়াস অ্যাফেক্টেড হইতো, তাহলে তার অ্যাটাক্সিয়া থাকতো, অথবা যদি তার সেরিব্রাল পেডাঙ্কেলের এই জায়গায় কোনো লিশন হতো, তাহলে তার অপোজিট হেমিপ্লেজিয়া থাকতো, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া থাকতো। যেহেতু তার হেমিপ্লেজিয়া নাই, অ্যাটাক্সিয়া নাই, তাহলে আমরা বলতে পারি যে এটা মিড ব্রেনের মধ্যে হয়নি। তারপরে আমরা যদি এটা ক্যাভার্নাস সাইনাসের ভিতরে হইতো, যেহেতু এখানে 3 থাকে, 4, 5, 3, 4, 6 থাকে, আবার 5-এর ম্যাক্সিলারি, অপথ্যালমিক এবং ম্যাক্সিলারি ডিভিশন থাকে, তাহলে এই আদার্স ক্রেনিয়াল নার্ভ, দ্যাট মিনস 6 বা 4 এবং অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এগুলো এফেক্টেড হতো। এগুলো যেহেতু এফেক্টেড হয়নি, তাহলে এটা ক্যাভার্নাস সাইনাসের ভিতরে লিশন না। এরপরে ক্যাভার্নাস সাইনাস থেকে বেরিয়ে আমরা ডান পাশের ছবিটা দেখি। ক্যাভার্নাস সাইনাস বেরিয়ে সে ঢুকে যায় সুপিরিয়র ফিশারে, সুপিরিয়র ফিশার দিয়ে অরবিটে ঢুকে যায়। তাহলে সুপিরিয়র ফিশারেও কিন্তু আমার একাধিক নার্ভ সুপিরিয়র ফিশার দিয়ে ঢোকে, ওই সেই 6 ঢোকে, 4 ঢোকে। তাহলে ওগুলো যেহেতু ইনভলভ হয়নি, তাহলে সুপিরিয়র ফিশারেও লিশন না, আবার তোমার মিড ব্রেনেও লিশন না, ক্যাভার্নাস সাইনাসেও লিশন না। তাহলে লিশনটা হচ্ছে একটা মাত্র জায়গা বিটুইন দ্য মিড ব্রেন অ্যান্ড দি ক্যাভার্নাস সাইনাস, which is called the basilar part of the third nerve, মানে বেজ অফ দ্য ব্রেনে থাকে, তাই এটার নাম হলো ব্যাজিলার পার্ট। আর যে পার্টটা তোমার মিড ব্রেনের ভিতরে থাকে সেটাকে বলা হয় ফ্যাসিকুলার পার্ট। আর যে পার্টটা ক্যাভার্নাস সাইনাসের ভিতরে থাকে সেটাকে বলি ক্যাভার্নাস পার্ট। আর যে পার্টটা সুপিরিয়র ফিশার দিয়ে অরবিটে ঢুকে যায় সেটা হলো অরবিটাল পার্ট। এইভাবে থার্ড নার্ভের 4টা পার্ট আছে, একটা ফ্যাসিকুলার, ব্যাজিলার, ক্যাভার্নাস এবং অরবিটাল পার্ট। তাহলে একমাত্র জায়গা ব্যাজিলার পার্ট যেখানে এই থার্ড নার্ভের আশেপাশে তেমন কেউ থাকে না। হ্যাঁ, থার্ড নার্ভের ডান দিকে অর্থাৎ ল্যাটারালি এই যে 6 নার্ভ থাকে, তারও ল্যাটারালি 4th নার্ভ থাকে, কারণ এরা সবাই ক্যাভার্নাস সাইনাসে ঢুকবে, কিন্তু এই জায়গাটার মধ্যে একাই থাকে সে। কিন্তু তার মিডিয়ালি একটা আর্টারি থাকে যার নাম হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি which communicates with the posterior cerebral artery। মানে posterior cerebral artery তো ওই ব্যাজিলার আর্টারি ব্রাঞ্চ, অর্থাৎ তোমার ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ, ভার্টিব্রাল আর্টারি থেকে ব্যাজিলার আর্টারি, ব্যাজিলার আর্টারি থেকে posterior cerebral artery। সো এটা হলো তোমার এই একটা আলাদা আর্টারিয়াল সিস্টেম, আর ইন্টারনাল ক্যারোটিড হচ্ছে আলাদা আর্টারিয়াল সিস্টেম। দুইটা আর্টারিয়াল সিস্টেমকে কমিউনিকেট করে যে আর্টারি, সেটার নাম, এবং পোস্টেরিয়রলি কমিউনিকেট করে, সেটার নাম হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি মিডিয়াল টু দ্য থার্ড নার্ভ থাকে ব্যাজিলার পার্টে। ফলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির যদি কোনো অ্যানিউরিজম, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি যদি কোনো অ্যানিউরিজম হয়, তাহলে সহসাই সে থার্ড নার্ভের উপর চাপ দেয়। আমরা ডানের ছবিটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে
এই যে লাল যেটা দেখানো হচ্ছে এটা একটা অ্যানিউরিজম, এটা ডায়াগ্রামেটিক ছবি বোঝানোর জন্য একটু অন্যরকম ভাবে দেখানো হয়েছে। এটা একটা অ্যানিউরিজম অফ দ্য পোস্টার কমিউনিকেটিং আর্টারি। এইটা কি করছে, থার্ড নার্ভকে চাপ দিছে, যার জন্য থার্ড নার্ভ প্যারালাইসিস হয়ে গেছে। অথবা আমরা যদি বামের ছবিটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পন্স, এটা হলো পন্স, পন্সের সামনে যে জায়গাটা সেটা হলো ক্যাভানা সাইনাস রিজন, দ্যাট মিন সেলাটারসিকা রিজন। মাঝখানে থাকে সেলাটারসিকা, দুই পাশে থাকে সেলাটারসিকা, দুই পাশে থাকে ক্যাভানা সাইনাস। এই সেলাটারসিকা রিজনে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা হেমানজিওমা হয়েছে, সরি, এটা একটা মেনিনজিওমা। মোস্ট কমন সাইট হচ্ছে মেনিনজিওমা, বেস অফ দ্য ব্রেনেই হয় মেনিনজিওমা, বেশিরভাগ বেস অফ দ্য ব্রেনে হয় মেনিনজিওমা। এই মেনিনজিওমাটা তোমার থার্ড নার্ভকে চাপ দিছে, থার্ড নার্ভকে চাপ দেওয়াতে তার পিপল ইনভলভিং থার্ড নার্ভ পলসি হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। অ্যাপারেন্ট ডিফেক্ট আর ইফারেন্ট ডিফেক্টটা স্যার একটু বুঝি নাই, একটু যদি একবার প্লিজ বলতেন। আচ্ছা শোনো, আমরা দেখতে পাচ্ছি যে যেই চোখের টোসিস সেটার পিপলটা ডাইলেট হয়ে আছে, তাই না, মিড ডাইলেট হয়ে আছে। আর যে চোখের টোসিস নাই, অকুলার মোটরি ডিফেক্ট নাই, সেই চোখে পিপলটা নর্মাল সাইজ হয়ে আছে। নর্মাল সাইজ কত? 3 মিলিমিটার বা 4 মিলিমিটার। আর আমাদের এটার সাইজ হয়ে গেছে আবার 5 মিলিমিটার বা 6 মিলিমিটার সাইজ হয়ে গেছে। তাহলে এখন এই পিপলটা যে ডাইলেট করে আছে, এটাতে যখন আমি লাইট মারলাম তখন পিপলটা কনস্ট্রিক্ট করলো না। তাহলে এটা হতে পারে যে ডাইরেক্ট লাইট মারছি, এই যে লাইটটা যে পিপলের লাইট রিফ্লেক্সের যে পাথওয়ে, অ্যাপারেন্ট পাথওয়ে হচ্ছে অপটিক নার্ভ, আর ইফারেন্ট পাথওয়ে হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ, দ্যাট মিনস প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো এটা হতে পারে যে তার অ্যাপারেন্ট পাথওয়ে ডিফেক্ট, অপটিক নার্ভের ডিফেক্ট, সেই জন্য সে পিপলটা ডাইরেক্ট লাইট রিয়াকশন হচ্ছে না। এখন এটা আমাকে বুঝতে হলে যেটা অ্যাপারেন্ট ডিফেক্ট না ইফারেন্ট ডিফেক্ট, অর্থাৎ অপটিক নার্ভের ডিফেক্ট নাকি তোমার থার্ড ক্রেনিয়াল নার্ভ দ্যাট ইজ প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ডিফেক্ট, সেটা বোঝার জন্য আমার অপোজিট আইতে লাইট মারতে হবে। তার মানে এই চোখের আমরা কনসেনসুয়াল রিয়াকশন দেখব। কনসেনসুয়াল রিয়াকশন যদি থাকে, অপোজিট আইতে লাইট মারলে যদি এটার পিপল ছোট হয়, তাহলে বুঝতে হবে যে এটা অ্যাপারেন্ট পিপলের ডিফেক্ট। আর যদি এটা অপোজিট আইতে লাইট মারলেও কনসেনসুয়ালও নাই, আবার ডাইরেক্ট মারলেও পিপল ছোট হচ্ছে না, দ্যাট মিনস ডাইরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট, এর মানে হচ্ছে যে এটা আসলে ইফেক্টর অর্গানের সমস্যা, মানে ইফারেন্ট পাথওয়েতে সমস্যা, অথবা স্পিংটার পিপলি প্যারালাইসিস হয়ে আছে। সেই জন্য ডাইরেক্টও শোনে না, ইনডাইরেক্টও শোনে না। বোঝা গেছে ডক্টর উদিতা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমার প্রশ্ন ছিল ডক্টর উদিতার কাছে, যে ভালো চোখটায় যেটা পিপল নর্মাল সাইজ হয়ে আছে, আমার এইটার যে অ্যাপারেন্ট পাথওয়ে ডিফেক্ট নাই, সেটা বুঝতে হলে কি করতে হবে? কারণ ডাইরেক্ট লাইট মারলে তো পিপল ছোট হচ্ছে না, তাহলে এটার যে অ্যাপারেন্ট পাথওয়ে ভালো আছে সেটা বোঝার জন্য কি করতে হবে? স্যার অপোজিট আইতে লাইট ধ্যাৎ ফেলতে বেটা, হবে তাই না? ধ্যাৎ। এই চোখে লাইট মারবো, এই চোখে লাইট মারবো যে এফেক্টেড আইতে লাইট মারলাম, এটার পিপল কনসিডার করলো না, কিন্তু অন্যটার কি করলো? অর্থাৎ কনসেনসুয়াল অফ দি রাইট আই দেখতে হবে। আনএফেক্টেড আইয়ের কনসেনসুয়াল রিয়াকশন দেখব কিভাবে? এফেক্টেড আইতে লাইট মারবো, যদি কনসেনসুয়াল আই যদি এটা রিয়াক্ট করে, অর্থাৎ যদি এটা পিপল ছোট হয়, তাহলে বুঝবো তো অ্যাপারেন্ট পাথওয়ে তো ঠিকই আছে, কারণ লাইট তো গেছে, লাইট গেছে। কিন্তু আমরা তো জানি যে ইফারেন্ট পাথওয়ে কমন পাথওয়ে, অর্থাৎ যে চোখেই লাইট মারো না কেন দুইটারই পিপল কনস্টিটিউট করবে যদি ইফারেন্ট পাথওয়ে ভালো থাকে, জি তাই স্যার। তো? জি স্যার। বুঝা গেছে? আবার বলি, এই কথাগুলো তোমরা এত ঝামেলা করো, এটাতে লাইট মারলে অন্য চোখ যদি কনস্টিটিউট করে, তাহলে এটার অ্যাপারেন্ট পাথওয়ে ভালো আছে। আচ্ছা, এই পেশেন্টটা কি পেশেন্ট? ডক্টর উদিতা কোথায় আছো তুমি? স্যার আমি চিটাং মেডিকেল কলেজে এমএস ফেস বি স্যার। আচ্ছা, তুমি এই পেশেন্টটা দেখে বলো,
ইন্সপেকশনে কি দেখতে পাচ্ছ? স্যার ড্রুপিং অফ দ্য রাইট আপার আইলিড স্যার। হ্যাঁ, এটা তার মানে কি এটা টোসিস? স্যার টোসিস স্যার। আচ্ছা, টোসিসটা কি কি টাইপ টোসিসকে, যে টোসিসের স্যার এটা পার্শিয়াল। পার্শিয়াল টোসিস না, আমরা বলি টোসিস হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মডারেট স্যার, এটা মডারেট কি? হবে স্যার। হ্যাঁ, মডারেট হবে স্যার। মডারেট কিভাবে বুঝতে পারলা? স্যার এটা আসলে যদি কমপ্লিট টোসিস হলে তো স্যার একদম ক্লোজ হয়ে যাবে, মানে আমি কিন্তু তোমাকে বলছি মাইল্ড, মডারেট, সিভিয়ার। আর একটা টাইপ হলো পার্শিয়াল এবং কমপ্লিট, তাই না? এটাকে জি আমরা স্যার। বলতেছি মাইল্ড, মডারেট টোসিস, সিভিয়ার টোসিস কিভাবে ভাগ করা হয়? আচ্ছা, এই অনন্যায় বলো। 2, 3, 4 আচ্ছা, হাসান, হাসান কোথায় স্যার আছো? স্যার স্যার আমি সিআইটিসি থেকে বলছি স্যার। আচ্ছা হাসান, বলো তো মাইল্ড টোসিস কখন, মডারেট কখন, আর সিভিয়ার কখন? 2 মিলিমিটার হলে স্যার মাইল্ড, আর 3 মিলিমিটার হলে মডারেট, আর 4 মিলিমিটার হলে স্যার সিভিয়ার। এটা স্যার সিভিয়ারের মধ্যে পড়বে স্যার। আচ্ছা, অ্যাপারেন্টলি আমরা মিলিমিটার না মেপেও তো বলতে পারি কখন মাইল্ড কখন মডারেট, দেখেই বলতে পারি। সেটা কি দেখে? হার্টবার রিফ্লেক্স যদি না দেখা যায় তাহলে স্যার এটা সিভিয়ার। অর্থাৎ পিপুল যদি না দেখা যায় তাহলে এটা সিভিয়ার। আর পিপুলের সেন্টারে যদি পড়ে টোসিসের মার্জিন, অর্থাৎ মিড অফ দা পিপুলে যদি থাকে, প্রোভাইডেড পিপুলটা নর্মাল সাইজ হতে হবে। পিপুল নর্মাল সাইজে যদি আপার মার্জিনে পড়ে, আপার লিড মার্জিনটা, তাহলে এটা মাইল্ড টোসিস। যদি মিড লেভেলে থাকে তাহলে এটা মডারেট টোসিস। যদি পিপুলটা কভার করে ফেলে, নর্মাল পিপুল এবং নর্মাল আইবল যদি পিপুলটা কভার করে ফেলে, তখন এটাকে আমরা বলি সিভিয়ার টোসিস। আর একটা টাইপে যেটা বলা যেতে পারে এটা মাইল্ড নাকি পার্শিয়াল না কমপ্লিট, এটা হলো পার্শিয়াল টোসিস, কমপ্লিট হয়নি কিন্তু এটা সিভিয়ার। সিভিয়ার কেন? আমরা হার্সবার্গ রিফ্লেক্স আর চোখে দেখতে পাচ্ছি, এই চোখে হার্সবার্গ রিফ্লেক্সটা দেখতে পাচ্ছি না, এবং আমরা দেখতে পাচ্ছি যে পিপুল পুরোটাই সে কভার করে ফেলছে, আইরিশের লোয়ার পার্টটা দেখা যাচ্ছে কিন্তু পিপুল দেখা যাচ্ছে না, তাহলে এটা হলো সিভিয়ার টোসিস। আচ্ছা, আর কি আছে ডক্টর উদিতা, বলো তো আর কি আছে এখানে, আর কোনো অ্যানোমালি আছে? আচ্ছা ডক্টর হাসান, এটা কি থার্ড নাপ পলসি? আমার যে কর্নেটাল প্রসেস মনে হচ্ছে হ্যাঁ, কি আমাদের বলো, কি স্যার মনে এটা হচ্ছে? স্যার লিড পিসটা অ্যাবসেন্ট মনে হচ্ছে। না না, থার্ড নাপ পলসি কিনা সেটা বলো, সেটার উত্তর দাও। না স্যার, থার্ড কেন না না? বলে স্যার আউটার ইনওয়ার্টার হওয়ার কথা স্যার। ভেরি গুড। আউটার ডাউনলোড। আইবলটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টারে আছে। আইবল যদি তার থার্ড নাপ পলসি হতো, আইবলটা ডেভিয়েটেড হয়ে যেত আউটওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, এটা হয়নি, সেন্টারে আছে, তাই না? তাহলে এটা থার্ড নাপ পলসি নয়। তাহলে কি হতে পারে, আর কি হতে পারে থার্ড নাপ পলসি না হয়ে? কনজেনিটাল টোসিস মনে হচ্ছে স্যার, কনজেনিটাল আপার লিড প্রসেস ফ্রিজ নাই, ব্রাউ এলিভেশন আরে নাই। সেটা তো পরের কথা, আমি বলছি আর কি হতে পারে। মাইস এটা হতে পারে যে তোমার 3, 4, 6 প্যারালাইসিস, মাল্টিপল ক্যানিয়াল নার্ভ, অকুলার মোটর পলসি জি স্যার, হ্যাঁ হতে পারে হয়ে যাওয়ার মাল্টিপল জন্য আইবলটা সেন্টারে আছে, তাই না? সেন্টারে আছে স্যার। জি স্যার, আচ্ছা, আইবল কি এই আইবলের লেভেলে আছে না একটু নিচের দিকে আছে? একটু কর্নিয়াটা, নিচের দিকে, একটু নিচের দিকে মনে হচ্ছে স্যার। কর্নিয়াটা মনে হচ্ছে একটু নিচের দিকে আছে। তাহলে একটু নিচের দিকে যদি থাকে তাহলে আসলে এটা সিভিয়ার টোসিসই, সিডোটোসিস। কিন্তু কর্নিয়াটা একটু নিচের দিকে থাকার জন্য তুমি ওই আইরিশটা দেখতে পাচ্ছ। যদি এটা স্ট্রেট থাকতো, হাইপোট্রপিয়া না থাকতো, তাহলে কিন্তু আসলে কর্নিয়া কিছুই দেখতে পেত না। এই জন্য কর্নিয়ার অনেকখানি আইরিশ দেখা যাচ্ছে, কর্নিয়া আইরিশ দেখা যাচ্ছে। তাহলে এটা একটু হাইপোট্রপিয়া আছে, আর আছে হচ্ছে টোসিস। তাহলে এটা কি হতে পারে হাইপোট্রপিয়ার সাথে টোসিস?
সিউডোটোসিস মনোকুলার এলিভেশন ডেফিসিট হতে পারে স্যার স্যার। হতে পারে স্যার মনে হয় ইলেকশন দিব সৃষ্টি বলো। স্যার মনোওকুলার ইলিভেশন ডিফেক্ট হতে পারে স্যার, সিউডোটোসিস হতে পারে মনোঅকুলার স্যার। এলিভেশন ডেফিসিয়েন্সি হতে পারে। মনোঅকুলার এলিভেশন ডেফিসিয়েন্সিতে সাধারণত এত বেশি টোসিস থাকে না। আচ্ছা মানলাম, আর কি হতে পারে? ডিভিশনাল থার্ড নার্ভ পলসি হতে পারে স্যার, সুপিরিয়র ডিভিশন হ্যাঁ থার্ড নার্ভ হ্যাঁ, পলসি। আপার ডিভিশন অফ দা থার্ড নার্ভ পলসি হতে পারে, তাই না? আপার ডিভিশনে আমরা জানি এলপিএস কে সাপ্লাই দেয় এবং সুপিরিয়র কে সাপ্লাই দেয়। তো সুপিরিয়র প্যারালাইসিসের জন্য আই ভোল্ট একটু নেমে গেছে, একটু হাইপোট্রোপিয়া হয়েছে, আর এলপিএস প্যারালাইসিসের জন্য টোসিস হয়েছে। তাহলে এটা আপার ডিভিশন অফ দা থার্ড নার্ভ পলসি হতে পারে। এখন আমরা বলবো এই যে টোসিসটা হয়েছে, এই টোসিসে কি তোমার মানে এইটা কি আসলে সুডোটোসিস না ট্রুটোসিস, কিভাবে বুঝতে পারবা? স্যার ভালো চোখে কাভার করব স্যার, ভালো চোখ যদি কাভার করি, সিউডোটোসিস হলে স্যার হচ্ছে মানে এটা হচ্ছে ফিক্সেশন, এই যে দেখো, হাইলিটটা উপরে আসবে। এই যে দেখো, আমরা ফিক্সিং আইকে কভার করে দিচ্ছি, হ্যাঁ, ভালো চোখটাকে কভার করছি, তখন কি হয়েছে? তখন স্যার লেফট ফিক্সেশন রাইট স্যার। ফিক্সেশন নিচে স্যার। মানে ফিক্সেশন তো প্রসেসটা কমে নিছে, গেছে এখন আমার প্রসেসটা পিপলটা তো, এখন তো আমার হার্সবার রিফ্লেক্স দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার হার্সবার রিফ্লেক্স দেখা যাচ্ছে, তাহলে কি আইলিড একটু উঠছে না? জি জি স্যার। স্যার উঠছে স্যার এখন টোসিসটা কতখানি? মাইল্ড স্যার, স্যার এখন মাইল মনে হচ্ছে। মাইল্ড ট্রোসিস। মাইল এখন মনে হয়ে হচ্ছে গেছে স্যার মাইটোসিস। তাহলে এটা কি সুডোটোসিস? সিউডোটোসিস নো, এটা হচ্ছে পার্শিয়াল সুডো, পার্শিয়াল ট্রু। কিছুটা স্যার ট্রু কমার আছে। স্যার কমার কারণে সিউডো, কিন্তু ট্রুটা কেন স্যার? হ্যাঁ, কি কি বলো? স্যার টোসিসটা একটু ইমপ্রুভ করছে এই জন্য সিউডো, কিন্তু ট্রুটা কেন বলতেছেন? এই যে যেটুকু আছে, এখন একদম নাইটোসিস তা তো না। ও স্যার জি স্যার কর্নিয়ার ঠিক আছে কতটুকু কভার করে আছে? স্যার 4 মিলিমিটার মতো। 4 মিলিমিটার। তাহলে কি টোসিস নাই এখন? জি স্যার আছে স্যার। তাহলে ওইটা তো ট্রু টোসিস। আর বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে যে বেশি আছে, তাহলে বাকিটা ফলস, সুডো, ঠিক কিনা? জি স্যার ঠিক আছে তাহলে যদি পুরাটা টোসিস চলে যেত, তাহলে আমরা এটা কমপ্লিটলি সুডোটোসিস বলতে পারতাম। কিন্তু যেহেতু টোসিস এখনো কিছুটা আছে, তাহলে এটা পার্শিয়ালি সুডোটোসিস, হ্যাঁ, পার্শিয়ালি ট্রুটোসিস। তাহলে এখন বলো, এই যে লিড ক্রিজ কি একটু আসছে? জি স্যার আসছে। জি স্যার আসছে স্যার। হাইপোট্রোপিয়া চলে যাওয়াতে এখন একটু লিড ক্রিজ আছে। আচ্ছা, তোমরা যে বারবার বলতেছিলা যে টোসিসটা হচ্ছে কনজেনিটাল টোসিস, কারণ লিড ক্রিজ নাই। শুধু শুধু লিড ক্রিজ না থাকলে কি কনজেনিটাল টোসিস হবে? আর কি প্রমাণ থাকতে হবে কনজেনিটাল টোসিসের? লোয়ার লিড নিচের দিকে তাকানোর সময় স্যার লিড ল্যাগ থাকবে। লিড ল্যাগ, ভেরি গুড। মানে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাবসেন্স অফ লিড ক্রিজ, হিস্ট্রি অফ প্রেজেন্স অফ টোসিস ফ্রম বার্থ, অ্যান্ড তোমার অ্যাবসেন্স অফ লিড ক্রিজ। 3 নম্বর হচ্ছে যে অন লুকিং ডাউনওয়ার্ডস দি আইলিড উইল ডাজ নট ফলো দি আইবল, মানে পুরোটা নামবে না। নর্মালি যেটা নেমে যাবে, এখানে পুরোটা ওইখানেই থেকে যাবে, একটু নামবে না, কারণ ওই মাসেলটা ইনকমপ্লিটলি ডেভেলপড এলপিএস, ফলে মাসেলটা যেমন কন্ট্রাক্ট করতে পারে না, এলপিএস এর অ্যাপোনিউরিসিস বা মাসেল তেমন রিল্যাক্সও হতে পারে না, কন্ট্রাক্টও করতে পারে না, আবার রিল্যাক্সও হতে পারে না। সেই জন্য আমার এখানে লিড ল্যাগও থাকবে। আইবল নিচের দিকে নামালে আইলিড ওটা পুরোপুরি তাকে ফলো করবে না, নিচের দিকে আইলিডও ওইভাবে নেমে আসবে না। এটা এই তিনটা দেখে আমি বুঝতে পারবো এটা আসলে কনজেনিটাল টোসিস, মানে এটা হলো ডেভেলপমেন্টাল এরর, অ্যাপোনিউরিটিক কনজেনিটাল অ্যাপোনিউরিটিক টোসিস, তার মানে ইমপ্রপার ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাপোনিউরিসিস অফ দ্য এলপিএস। স্যার এখন মাইল মনে হচ্ছে স্যার। তাহলে লিড ক্রিজ আসছে, 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 লিড ক্রিজ আস
এখন আমরা কি দেখতে পাচ্ছি? মুখ হা করার পরে স্যার মার্কাস লেপটা উপরে উঠে জগিং ফেনোমেনন হা করার পরে টোসিস পুরাটাই চলে গেছে, দেখছো? টোসিস পুরাটাই চলে গেছে। হ্যাঁ, বরং ওই যে যেটা ভালো চোখ সেটার পাতা একটু নেমে আসছে, খেয়াল করে দেখো। জি স্যার। তাহলে এটা কি জন্য হলো? মার্কাস স্যার মার্কাস মিসডিরেকশন গান অফ অনেক কিছু ম্যান্ডিবুলার নার্ভ টু এলপিএস মাসল। আমরা যখন হা করলাম মানে হচ্ছে আমাদের যে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ সেটার কাজ করালাম। জকে নিচের দিকে নামাতে হলে আমার নিচে এই যে নেকে কিছু মাসেল আছে, এই মাইলোহয়েড, হ্যাঁ, অ্যান্ট্রোবেলি অফ দি ডাইগ্যাস্ট্রিক, এই ধরনের কিছু মাসেল আছে যেগুলোকে যার সাপ্লাই হচ্ছে তোমার ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। সেই মাসেলগুলো যখন কন্ট্রাক্ট করলো, অর্থাৎ ম্যান্ডিবুলার নার্ভ যখন অ্যাকশনে গেল, তখন আপার লিডের আইলিডটা এলিভেট করে গেল, টোটিক আইলিড এলিভেট করে গেছে, তাই না, রিট্রাক্ট করে গেছে। তার মানে ম্যান্ডিবুলার নার্ভের সাপ্লাই ওখানে আছে। ম্যান্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ বা ট্রাইজেমিনালের একটা ব্রাঞ্চ এই আপার আইলিডে সাপ্লাই হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালি, যার জন্য এটাকে আমরা বলি মার্কাস গান জউইঙ্কিং ফেনোমেনন। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আরো অনেকে আছে, কেউ কথা বলে না। কারো যদি কিছু জানার থাকে তাহলে কথা বলতে হবে, আমি একটু সময় দিলাম। কেউ কোনো শব্দ করতেছে না, কারো কিছু জানতে হবে না, বা কারো বুঝতে কম বোঝার একটু অসুবিধা আছে এইটুকু? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে জ উইঙ্কিং এর পরে স্যার ওই লেফট আইটা কি স্যার একটু ছোট হয়ে গেছে স্যার, পালপেব্রাল ফিশার হাইটটা স্যার? হ্যাঁ, নেমে গেছে কেন বলো? স্যার এটা একটু আসাদুজ্জামান জানার কোথায় ছিল আছো? স্যার। স্যার এনআইএতে স্যার। আচ্ছা, এই যে জয়েন্টিং করলে যখন আমার মুখ হা করছে তখন চোখের পাতা টোটিক আইলিডটা পুরাই উঠে গেছে, তাই না? জি স্যার, জি স্যার। এবং যেটা ভালো চোখ লেফট আইতে আবার পাতাটা একটু নেমে গেছে। নেমে এটা গেছে। আসলে অরিজিনাল চেহারা তার, কিন্তু কেন নেমে গেল বলো? হেডিং স্লো স্যার। হেয়ারিং স্লোর জন্য স্যার। হেয়ারিং স্লো হবে করবে স্যার। হ্যারিং ফ্লোর জন্য ইনারভেশন এখন কমে গেছে। মানে যেহেতু একটু জেনারেশন কমে যেহেতু গেছে। টোটিক আইটা উঠে গেল, তার মানে হচ্ছে তখন যে এক্সট্রা স্টিমুলেশন ছিল টোটিক আইলিডকে উপরে ওঠার জন্য, যে এলপিএস এর যে এক্সট্রা স্টিমুলেশন ছিল বাই দি সুপিরিয়র নার্ভ, হ্যাঁ, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস ফর দি নিউক্লিয়াস, that means that for the supply of the LPS in both eye is the single nucleus, তার নাম কি? তার নাম হচ্ছে সেন্ট্রাল কর্ডাল নিউক্লিয়াস, সিসিএন বলে। সেন্ট্রাল কর্ডাল নিউক্লিয়াস মিড ব্রেনে থাকে। আমরা জানি যে প্রত্যেকটা চোখের জন্য একটা করে নিউক্লিয়াস আছে। মিডিয়াল রেকটাসের জন্য দুই চোখের দুইটা, মিডিয়াল রেকটাসের দুইটা নিউক্লিয়াস দুই পাশে। তারপরে তোমার সুপিরিয়র রেকটাসের দুই পাশের জন্য দুইটা নিউক্লিয়াস, ইনফিরিয়র রেকটাস দুই পাশের জন্য দুইটা নিউক্লিয়াস, সব পেয়ার্ড। কিন্তু একমাত্র এলপিএস এর যে সাব নিউক্লিয়াস যেখান থেকে সাপ্লাই হয় সেইটার কিন্তু সিঙ্গেল নিউক্লিয়াস। তার মানে সেন্ট্রাল কর্ডাল নিউক্লিয়াস যখন স্টিমুলেটেড হয় তখন ইকুয়াল অ্যামাউন্ট অফ স্টিমুলেশন গোস টু দি বোথ দি এলপিএস, দুই চোখের দুই এলপিএস এ সমানভাবে স্টিমুলেশন আসে। এখন এখানে যেহেতু ডান চোখটা নেমে আসে, লেভিটর পালপেব্রাল কাজ করতে পারতেছে না, তখন সেন্টার থেকে এই সেন্ট্রাল কর্ডাল নিউক্লিয়াস, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস ফর দি লেটারাল লিভেটর পালপেব্রাল সুপিরিয়সে এক্সট্রা স্টিমুলেশন দিচ্ছে, এক্সট্রা ওয়ার্ক করার চেষ্টা করতেছে। ফলে রাইট আইতে মানে লেফট আইতে, এখানে যেটা ভালো চোখ যেটাতে আসলে পালপেব্রাল অ্যাপারচার যা দেখা যাচ্ছে, এটা তার অরিজিনাল পালপেব্রাল অ্যাপারচার না, ওই আইবলটা একটু রিট্রাক্টেড হয়ে আছে, আপার আইলিড একটু রিট্রাকশন আছে ডিউ টু এক্সেস স্টিমুলেশন ফ্রম দি cranial nerve nucleus of the LPS.
কিন্তু যখন আমার মার্কাস গানের সময় যখন আমার চোখের পাতা উঠে গেল, টটিক আইটা নর্মাল হয়ে গেল, তখন তো এক্সেস স্টিমুলেশনটা চলে গেল। এক্সেস স্টিমুলেশন চলে যাওয়ার কারণে ওই যে যেটা ভালো চোখ সেটাতে তার নর্মাল চেহারায় সে ফিরে আসলো, অর্থাৎ ওভার অ্যাকশনটা আর থাকলো না। জি স্যার। আমি জানি এটা সবার কাছে ক্লিয়ার হয়নি, এই জন্য আমি এটা আরেকবার বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট আইতে টোসিস আছে, লেফট আই নর্মাল আছে, কিন্তু রাইট আইতে টোসিস কারেকশনের একটা চেষ্টা চলতেছে। সেই চেষ্টার কারণে এখান থেকে এলপিএস এ এক্সেস স্টিমুলেশন আসতেছে, কিন্তু এলপিএস কাজ করতে পারতেছে না। এই এক্সেস স্টিমুলেশন আমার এইখানেও আসছে, অর্থাৎ লেফট আইয়ের আপার লিডেও এক্সেস স্টিমুলেশন আসার জন্য আইলিডটা একটু রিট্রাক্টেড হয়ে আছে, যদিও আমার লিম্বাস দেখা যাচ্ছে না, কিন্তু স্লাইড রিট্রাকশন আছে। এইটার প্রমাণ হলো যখন আমার রাইট আই টোসিস কারেকশন হয়ে গেল ডিউ টু অ্যাকশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, তখন আমার এই আইলিডটা একটু নেমে গেল, তার মানে এক্সেস স্টিমুলেশনটা চলে গেল ফ্রম দি থার্ড নার্ভ, ফলে এই আইলিডটা একটু নেমে গেল। ইট ইজ দ্য নর্মাল পজিশন। রিট্রাকশন ওপেন আই, যেই চোখটা ভালো চোখ, সেই চোখের আপার লিড একটু রিট্রাক্টেড ছিল বিকজ অফ এক্সেস স্টিমুলেশন অফ ফ্রম দি নিউক্লিয়াস অফ দি এলপিএস। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এইটা কি সমস্যা? ডক্টর আসাদুজ্জামান, কোথায় আছো তুমি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ইসরাত বলো। স্যার লেফট আইটা কভার করাতে রাইট আইয়ের টোসিসটা কেন কারেকশন হয়ে গেছিল? এই যে আমরা যখন লেফট আই কভার করলাম, ঠিক আছে, লেফট আই যখন কভার করলাম তখন রাইট আই টোসিসটা কমে গেল। কারণ হচ্ছে তুমি দেখো এই যে রাইট আইয়ের আইবল কিন্তু একটু হাইপোট্রপি আছে। হাইপোট্রপি আছে না? একটু দেখো, দুইটার কর্নিয়া যদি দেখো, একটা কোথায় আর একটা কর্নিয়া একটু নিচের দিকে। এখানে শুধু টোসিস না, টোসিসের সাথে হাইপোট্রপি আছে। তো যখন আমি এই যে যে চোখ দিয়ে সে দেখতেছে সেই চোখটা যখন বন্ধ করে দিলাম, তখন এই হাইপোট্রপিক আইটা একটু উঠে গেল, হাইপোট্রপিয়া চলে গেল বিকজ অফ অ্যাকশন অফ দ্য সুপিরিয়র রেকটাস। এই আইবলটা একটু উপরের দিকে উঠে গেল, এন্ড ইনফ্রা অবলিকের অ্যাকশনের দিকে আইবলটা উপরে উঠে গেল, এবং উপরে উঠে যাওয়ার কারণে আমার টোসিস একটু কারেকশন হয়ে গেল। মানে এখানে একই কথা যে এক্সেস স্টিমুলেশন তো লাগবে, এটা তো হাইপোট্রপিক আই। হাইপোট্রপিক আইকে যদি তোমার তুলতে হয় উপরের দিকে, সেন্ট্রালে নিতে হয়, তাহলে তো এক্সেস স্টিমুলেশন লাগবে। এক্সেস স্টিমুলেশন যখন সুপিরিয়র ক্লাসে আসবে তখন তো এই এলপিএস এও আসবে, ফলে আইলিডটা উঠে গেছে একটু। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে আমি আরেকটু বোঝানোর জন্য বলি। মনে করো এই যে চোখটা ঢাকছে না, তুমি মনে করো এই বামের ছবিটা ভুলে যাও, ডানের ছবিটাই তোমার চেহারা, অর্থাৎ টোসিসের সঙ্গে আইবলটা নর্মাল পজিশনে আছে। তাহলে এই অবস্থায় যদি আমি বাম চোখটা কভার করতাম, তখন কি এই টোসিসের কোনো পরিবর্তন হতো? হয়তো না, কারণ সে তো বাম চোখে দেখে, বাম চোখ তো সেন্টারে আছে। এই যে হাসবার রিপ্লেস দেখা যাচ্ছে, তার মানে এই চোখ দিয়ে সে সোজা সোজা অবস্থায় আছে, আইবলটা সে তো এটাতে দেখে, তখন আর এই আইলিড কিন্তু উপর দিকে উঠতো না। যেহেতু এখানে হাইপোট্রপিয়া আছে, এই হাইপোট্রপিয়া সে দেখার জন্য কি করছে, হাইপোট্রপিয়া কারেকশন করছে। হাইপোট্রপিয়া কারেকশন করার জন্য আইলিডটা উঠে গেছে। তার মানে টোসিস অরিজিনালি আছে, সঙ্গে তোমার সুডোটোসিস আছে। সুডোটোসিসটা হয়েছে ডিউ টু হাইপোট্রপিয়া। আমরা তো জানি যে আইবল যখন একটু ডাউনওয়ার্ড যায় তখন চোখের পাতাটাও সাথে সাথে নিচের দিকে নেমে আসে। তো সেই জন্য চোখের পাতাটা নেমে এসেছিল বেশি, কারণ আইবলটা নিচের দিকে ছিল। যখন আইবলটা সোজা হয়ে গেছে তখন চোখের পাতাটা আর
এই যে বাড়তি যে নিচের দিকে ছিল সেটা আর থাকেনি, সে তার নর্মাল পজিশন চলে গেছে, মানে টোটিক অবস্থায় চলে গেছে, পার্শিয়াল টোসিস বা মাইল্ড টোসিসে চলে গেছে তখন সে। কিন্তু এখানে দেখাচ্ছে সিভিয়ার টোসিস বিকজ অফ এই যে বাড়তি টোসিসটা দেখাচ্ছে, এটা হাইপোট্রোপিয়া থাকার জন্য। বোঝা গেছে ইশরাত? জি স্যার। আর সুর বলতেছে অত বেশি বোঝা যায়নি, কিছু কিছু মনে হচ্ছে বোঝা গেছে। তুমি কোথায় আছো? স্যার ময়মনসিংহ মেডিকেল। পরীক্ষা দিবা কবে এবার? না স্যার, জানুয়ারি 28। আচ্ছা, তাহলে তো আর কোনো সমস্যাই নাই, কারণ এটা আরো বহুবার শুনবা বেঁচে থাকলে, আরো বিভিন্ন ফর্মে শুনবা। এখন যেটুকু বুঝছো পরে আরো বুঝবা, আবার চিন্তা করবা আর বুঝতে পারবা। আচ্ছা, এখন এইটা কি? আর একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। আগের কেসটা নিয়ে স্যার। হ্যাঁ স্যার তাহলে আগে এই কেসটাতে সেকেন্ড কেসটা যেটা স্যার আলোচনা করলেন স্যার, হ্যাঁ, স্যার এটা স্যার আমরা তাহলে ডায়াগনোসিসটা কি বলবো স্যার? এখানে তো আইবলের মুভমেন্ট হলো জি না? স্যার, জি স্যার। আইবলের যেহেতু মুভমেন্ট হলো, আইবলটা সোজা হতে পারলো, তাহলে এটা কি বলো? এটা হচ্ছে, আমরা যেহেতু বলছি লিড ক্রিজ নাই, তাই না, এবং জি স্যার। লিড ল্যাগ আছে, আইবল পুরাটা নামেনি। যেমন মনে করো আমরা বলছি বাম চোখে হাইপোট্রফি আছে, তাহলে তো আইবলটা হাইপোট্রফিয়া পুরাটা নামেনি, তারপরে লিড ক্রিজ নাই, তাহলে এটা আসলে কনজেনিটাল টোসিস, কনজেনিটাল টোসিস উইথ মার্কাস গান জয় ইঙ্কিং ফেনোমেনন স্যার। হ্যাঁ আর এই যেহেতু মার্কাস গান আছে, তার মানে এটা কনজেনিটাল টোসিস, কারণ এটা তো পরে তো ডেভেলপমেন্টের সময়ই তো ট্রাইজেমিনাল নার্ভ চলে গেছে তোমার এলপিএস এর সাপ্লাই দিতে, এটা তো আর পরে হবে না, তাই না? যেহেতু মার্কাস গান আছে, তার মানে এটা জন্ম থেকেই আছে, এটা তার ডেভেলপমেন্টের সময় এই অ্যানোমালিটা হয়ে গেছে। তাহলে এটা কনজেনিটাল টোসিস উইথ হাইপোট্রোপিয়া উইথ মার্কাস গান জয়েন্টিং ফেনোমেনন, এটাই তো ডায়াগনোসিস। এটা আসলে প্যারালাইটিক টোসিস না। প্যারালাইটিক টোসিস যদি হইতো তাহলে এই যে পুরা আইলিডটা উঠে গেছে, দেখো খেয়াল করো, হ্যাঁ, এবং আইবলটা হাইপোট্রোপিয়া থেকে অর্থোট্রোপিয়া হয়ে গেছে বা অর্থোফোরিয়া হয়ে গেছে, হাইপোট্রোপিয়া থেকে অর্থোফোরিয়া হয়ে গেছে, এটাও হতে পারতো না যদি এটা থার্ড নার্ভ পলসি হতো, আপার ডিভিশন অফ দ্য থার্ড নার্ভ পলসি হতো, তাহলে আইলিডটা এভাবে উঠতে পারতো না এবং আইবলটা এভাবে সোজা হতে পারতো না, নিচের থেকে সোজা হতে পারতো না। স্যার একটা এটা কোশ্চেন হ্যাঁ, স্যার, এখানে হাইপোট্রপিয়ার কারণ কি স্যার? লিডের প্রেসারের জন্য? হাইপোট্রোপিয়ার কারণ হচ্ছে মায়োটম the myotom which gives which is the myotom which gives development of the LPS and superrectus. Superrectus and LPS is derived from a single myotom, so it has got a single, though the muscles, the two muscles are giving supply to two different area, but their nerve supply is same, their origin is same. That means developmentally they arises from a single myotom. This myotom is developmental anomaly develops in the development of LPS and also superior rectus. বুঝতে পারছো? জি স্যার। মানে ওই মাংসের টুকরা থেকে যে কটা মাংস পিস হয়েছে ওই দুটাতেই গন্ডগোল, তার যে মেসোডার্মাল টিস্যু থেকে হয়েছে, ফলে আমার ওই দুটাতেই গন্ডগোলটা হয়ে গেছে। সো ইট ইজ এ কেস অফ কনজেনিটাল টোসিস উইথ হাইপোট্রোপিয়া, এটা ডেভেলপমেন্টাল অ্যানোমালির জন্য হয়েছে। এটা আমরা বলতে পারি যে থার্ড নার্ভ পলসি নয় কেন, মানে আপার ডিভিশন, কারণ আপার ডিভিশন অফ দ্য থার্ড নার্ভ পলসি হলে তো হাইপোট্রোপিয়া কারেকশন হতো না, আপার ডিভিশন অফ থার্ড নার্ভ পলসি হলে তো টোসিস পুরাই কারেকশন হতো না। আর কোনো তাহলে প্রশ্ন আছে? স্যার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তাহলে স্যার এখন কি কি নিয়ে আসবো স্যার ফাইনালি? এখন এটা হয়তো হাইপোট্রোপিয়া, কনজেনিটাল হাইপোট্রোপিয়া উইথ কনজেনিটাল টোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে আপার ডিভিশন অফ দ্য থার্ড নার্ভ পলসি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে ট্রমাটিক টোসিস উইথ হাইপোট্রোপিয়া। মনে করো বাড়ি লাগছে, বাড়ি লেগে উপরের দিকে বাড়ি লাগছে, সেই বাড়ির কারণে
তোমার এলপিএসও ড্যামেজ হয়েছে, সুপিরিয়র টোসও ড্যামেজ হয়েছে, সেই জন্য এটা নেমে গেছে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে অরবিটাল গ্রোথ প্রেজেন্ট ইন দি আপার পার্ট অফ দ্য অরবিট, সুপিরিয়র অরবিটে কোনো গ্রোথ আছে, সেই জন্য এটা নেমে গেছে। জি স্যার। আচ্ছা, এটা 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 যে কোনো আইবলের ওই উপরে কোনো গ্রোথ নাই, তার প্রমাণ কি? স্যার গ্রোথ থাকলে তো স্যার আইবলটা ডাউনওয়ার্ড স্যার ডেভিয়েশন থাকে। ডাউনওয়ার্ড তো আছে, ওই যে হাইপোট্রপি আছে না, কারেকশন হতো না তো স্যার কভার টেস্টে। যদি কোনো মাস থাকতো তাহলে তো আইবলটা নর্মাল শেপে যেতে পারতো না, তাই না? জি স্যার। এটা যে এলপিএস এর সুপিরিয়র এর প্যারালাইসিস আছে নাই, তার প্রমাণ কি? ডাউনওয়ার্ড থেকে যে নর্মাল পজিশনে আসতে পারতো না, যেহেতু সুপিরিয়র কাজ করছে। তো যখন আমি ভালো চোখটা বন্ধ করে দিয়েছি তখনই সুপিরিয়র কাজ করছে টু টেক ফিক্সেশন। যেমন মনে করো হরিজন্টাল স্কুইন যেগুলো আছে, তোমার তোমার ডাইভারজেন্ট স্কুইন, আমি যখন ফিক্সিং আই কভার করি তখন ডাইভারজেন্ট স্কুইন কি সোজা হয়ে যায় না, বা কনভার্জেন্ট স্কুইন সোজা হয় না? যখন যদি এটা কনকমিটেন্ট স্কুইন্ট হয়, নন প্যারালাইটিক স্কুইন্ট হয়, তখন তো সোজা হয়ে যায় নাকি? জি স্যার। সেই রকম এখানে এটা তো কনকমিটেন্ট হাইপোট্রোপিয়া, মানে যখন আমি অন্য চোখটা বন্ধ করছি তখন এই চোখটা সোজা হয়ে গেছে, উপরের দিকে উঠে সোজা হয়ে গেছে। উপরে হাইপারট্রোপিয়া ছিল, যখন আমি ফিক্সিং আইকে বন্ধ করছি তখন আইবলটা নিচে নেমে আসলো। তার মানে কি, এটা হচ্ছে কনকমিটেন্ট হাইপারট্রোপিয়া বা হাইপোট্রোপিয়া। এইটা কি বলো? থার্ড নার্ভ পলসি হ্যাঁ, লেফট সাইডের থার্ড নার্ভ পলসি। লেফট সাইডে থার্ড নার্ভ পলসি কিভাবে বুঝলা? টোসিস আছে, আচ্ছা স্যার, ডাউনওয়ার্ড সিভিয়ার টোসিস, আইবল ইজ Downward ডিরেক্টেড আউটওয়ার্ডস, লেফট আই। আউটওয়ার্ড ডেভিয়েশন হয়ে গেছে, আউটওয়ার্ড, তাই না? সো এটা থার্ড নার্ভ পলসি। আচ্ছা, এখন আমরা দেখি, যখন আমরা আইলিডটা তুলে ধরলাম, দেখলাম যে আইলিড ইজ ডেভিয়েটেড আউটওয়ার্ডস। আচ্ছা, এরপর আমরা যখন ডান চোখটা যখন বন্ধ করে দিলাম, দেখো, অর্থাৎ ভালো চোখটা ফিক্সিং আইকে যখন কভার করলাম, তখন দি outward deviated eye, exotropic eye is moves inward and take fixation. তাহলে কি এটা থার্ড নার্ভ পলসি? না স্যার, হ্যাঁ, না স্যার, মনে হচ্ছে না স্যার কারণ এখানে তো মিডিয়াল রেকটাস কাজ করলো, তাই না? জি স্যার। ল্যাটারাল রেকটাস ছেড়ে দিল, জি, স্যার। মিডিয়াল রেকটাস কাজ করলো। তাহলে এটা কি? এটা এমব্লিওপিক স্ট্র্যাবিসমাস ডিউ টু স্যার সিভিয়ার টোসিস। এই টোসিসটা কি কনজেনিটাল না অ্যাকোয়ার্ড? এটা অ্যাকোয়ার্ড স্যার। লিড ক্রিজ আছে এই জন্য। অ্যাকোয়ার্ড স্যার, জি স্যার স্যার। এমব্লিওপিয়া হতো না তাহলে স্যার, কারণ তাতে লিড এমব্লিওপিয়া ক্রিজ, শোনো, লিড ক্রিজ আছে এই জন্য বলতেছো অ্যাকোয়ার্ড, তাই না? আচ্ছা, এখন যদি তোমরা কি বললা, এটা কি কি বললা? স্যার যদি স্যার কনজেনিটাল হতো তাহলে স্যার হচ্ছে ওনার স্যার হচ্ছে লেফট রাইট স্যার এমব্লিওপিয়া হতো, কিন্তু স্যার ভীষণ ভালো সে ফিক্সেশন নিছে, তো এমব্লিওপিক আই না স্যার লেফট রাইট। সো এটা স্যার মোস্ট লাইকলি কনজেনিটাল না। শোনো, অ্যাম্বলিওপিয়া হলে যে ফিক্সেশন নেয় না, কে বলছে তোমাকে? কনকমিটেন্ট স্কুইন, যেটা প্যারালাইটিক না, কনকমিটেন্ট স্কুইন আইবল মুভ করে না, ফিক্সেশন নেয় না। কখন? এক্সেন্ট্রিক ফিক্সেশন থাকলে, একটা হলো এক্সেন্ট্রিক ফিক্সেশন, আর একটা ব্লাইন্ড আই। মনে করো যদি লেফট আইতে সে কিছুই দেখে না, তুমি তো সামনে একটা টর্চ মারছো, তাই না? কারণ ওই যে হাসবার রিফ্লেক্স দেখা যাচ্ছে,
তুমি যখন একটা টর্চ ধরছো এবং ডান চোখটা বন্ধ করে দিছো, তখন বাম চোখটা ঘুরে আসছে, ঘুরে ফিক্সেশন নিছে। তাহলে এই চোখের লাইটটা তো সে দেখছে, না দেখলে সে কেন ঘুরছে? তাহলে এটা ব্লাইন্ড আই না। কিন্তু এই চোখের ভিশন হতে পারে 612, 618, অ্যামব্লিওপিয়া আছে, হতেই পারে। অ্যামব্লিওপিয়া থাকলে যে মুভমেন্ট হবে না তা না, ব্লাইন্ড আই হলে মুভ করবে না। অথবা ইকসেন্ট্রিক ফিক্সেশন। ইকসেন্ট্রিক ফিক্সেশন মানে আমি যখন লাইটটা দেখাবো তখন সে ওই লাইটটাও দেখতে পাচ্ছে এবং সে ওটা দিয়েই ফিক্সেশন করে আছে। ওই বাঁকা অবস্থায় মানে ফিক্সিং পয়েন্টটা চলে গেছে নন ফোবিয়াল পয়েন্টে, ওইটা দিয়েই সে ফিক্সেশন সবসময় ওটা দিয়ে ফিক্স করে। এই জন্য সে তো আর মুভ করবে না, কারণ সে তো ফিক্স করেই আছে, সে তো দেখতেছে লাইটটা, এই জন্য সে মুভ করবে না। তাহলে কথা হলো, when the fixing eye is covered, the deviated eye moves, it do not moves for three condition. If the deviation is due to paralytic squint, তার মানে এটা যদি 6 না পলসি মিডল রেকটাস পলসি থাকতো, প্যারালাইসিস থাকতো, তাহলে এটা ফিক্সেশন নিত না, মুভ করতো না। যদি এটা ব্লাইন্ড আই হতো, হ্যাঁ বলো, যদি এটা ব্লাইন্ড আই হতো তাহলেও এটা মুভ করতো না। আর যদি এটা এক্সেন্ট্রিক ফিক্সেশনে থাকতো তাহলেও এটা স্লাইড মুভ করতো অথবা করতোই না, মুভ করতো না। কিন্তু প্যারালাইটিক স্কুইন্টে স্লাইড মুভমেন্ট হতে পারতো, কিন্তু ফিক্সেশনে আসতে পারতো না। কারণ প্যারালাইসিসটা যদি পার্শিয়াল হয়, পলসি হয়, যদি মানে কমপ্লিট প্যারালাইসিস না হয়, তাহলে দেখা যাবে স্লাইড মুভমেন্ট হবে কিন্তু ফিক্সেশনে আসতে পারবে না। তাহলে এটা কি হলো? টোসিসের কারণে অ্যামব্লিওপিক। হ্যাঁ, এমব্লায়োপিক স্ট্র্যাবিসমাস না স্যার, এটা ডিউ টু সিভিয়ার টোসিস। আরে মরণ আমার, অ্যামব্লিওপিয়ার আবার জন্য আইবলটা আউটার চলে না, গেছে। এটা কি প্যারালাইটিক স্কুইন না নন প্যারালাইটিক স্কুইন সেটা বলো। নন নন প্যারালাইটিক। প্যারালাইটিক নন প্যারালাইটিক স্যার। প্যারালাইটিক স্যার, নন প্যারালাইটিক স্যার। এটা হচ্ছে নন প্যারালাইটিক স্কুইন, তার মানে এটা হচ্ছে কনকমিটেন্ট স্কুইন, কনকমিটেন্ট ডাইভারজেন্ট স্কুইন, এটা তো ঠিক। জি স্যার। এখন জি স্যার। কনকমিটেন্ট ডাইভারজেন্ট স্কুইন একটা পার্টিকুলার আইতেই আছে, অল্টারনেট না। তাহলে এই চোখে ভিশন কম থাকবে, এটা স্বাভাবিক, এটা অ্যামব্লিওপিয়া থাকতে পারে, ভিশন কম থাকতে পারে। কিন্তু ভিশন কম হওয়ার জন্য এটা ডাইভার্স করে গেছে, এটা ঠিক না। কারণ তাহলে টোসিসটা কোত্থেকে আসলো? একটা চোখে যদি ভিশন, তোমরা বলতে চাচ্ছ যে টোসিসের জন্য ভিশন নাই, ভিশন না থাকার কারণে আইবলটা ঘুরে গেছে, এই তো? স্যার হ্যাঁ, জি স্যার, ফিক্সেশন নিতেছে না এই জন্য। জি স্যার, মানে ফিক্স করতে পারতেছে না। মানে অ্যামব্লিওপিয়া হয়েছে টোসিসের কারণে, আর টোসিসের কারণে অ্যামব্লিওপিয়া হয়েছে, অ্যামব্লিওপিয়ার জন্য আইবলটা ডেভিয়েট হয়ে গেছে। এটা হলো না, এটা আসলে কনকমিটেন্ট ডাইভারজেন্ট স্কুইন উইথ কনজেনিটাল টোসিস, এটাও কনজেনিটাল। হ্যাঁ, তার মানে আমি বলতে চাচ্ছি লিড ক্রিজ একদম অ্যাবসেন্ট থাকতে হবে, কারণ এলপিএস এর যে ডেভেলপমেন্ট, এই লেভেটর পালপের সুপিরিয়াসের যদি কিছু ফাইবার মনে করো স্কিনে এসে লাগে এবং সেগুলো যদি পার্শিয়াল কন্ট্রাকশনের ক্ষমতা থাকে, তাহলে কিন্তু টোন থাকে, তাহলে লিড ক্রিজ কিছুটা থাকবে। একদম চলে যেতে হবে, কিছুই থাকবে না, এটা ম্যান্ডেটরি না। কিন্তু এরকম টোসিসের সাথে স্কুইন্ট আছে, কনকমিটেন্ট স্কুইন্ট, তাহলে এটাও আসলে তোমার কনকমিটেন্ট স্কুইন্ট উইথ টোসিস। স্যার কনকমিটেন্ট ডাইভারজেন্ট স্কুইন দেখছি স্যার, কিন্তু একসাথে টসিস সহ দেখি নাই, তাই পুরো কনফিউজ হয়ে গেছে আসলে। হ্যাঁ, এই জন্য কনফিউশন আসছে, ঠিকই আছে। আচ্ছা, এটা কি, জি স্যার। এখানে কি আছে? স্যার রাইটে এটা একটু হাইপারট্রফিয়া হয়ে আছে স্যার। রাইটটা একটু উপরের দিকে উঠে আছে, কিভাবে বুঝছো? হাইপারট্রফিয়া আছে এবং স্যার লেফটটাই তো একটু ইসো হয়ে আছে স্যার, হ্যাঁ, লেফটটাই একটু ইসো হয়ে আছে স্যার। লেফটটা একটু ইজো হয়ে আছে। রাইট আই হাইপারট্রফিয়া উইথ স্যার এক্সোট্রপিয়া, এক্সোডেভিশন আছে কিছু। হার্সবার্গ রিফ্লেক্স তো একই জায়গায় হাইপার পড়ছে, রিফ্লেক্স তো সেন্ট্রাল। হ্যাঁ স্যার। সেন্ট্রালি আছে, তাহলে কি হলো? ছবিটা আমার বোঝা আছে। শোনো,
আমরা বন্ধ করতে নর্মাল বলবো চোখে, স্যার। শোনো আমি একটা কথা বলি, নর্মাল চোখে আমরা যখন তাকাই কারো দিকে তখন দেখি যে দুইটা চোখই মনে হচ্ছে একটু ডাইভার্স করে আছে, দুইটা চোখই। এটা কি জন্য হয়? এই যে ডাইভারজেন্স অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল আলফার জন্য হয়। অ্যাঙ্গেল আলফা 5 ডিগ্রি অ্যাঙ্গেল না, পজিটিভ অ্যাঙ্গেল আলফা, এই পজিটিভ অ্যাঙ্গেল আলফার জন্য আমাদের দুইটা চোখকে মনে হয় যে একটু ডাইভার্স করে আছে, এটা নর্মাল অ্যাপিয়ারেন্স। আপা স্যার কিন্তু আসলে সত্যি বলতে কি, এরকম একটা কেস যদি বলে এটা দেখো, তখন কি কি জিনিস দেখবা? একটা হচ্ছে যে তোমার পালপিবাল অ্যাপারচার দেখবা দুই চোখে, কোনো চোখের পালপিবাল অ্যাপারচার কম বেশি আছে কিনা, হয় ছোট হয়ে আছে অথবা বড় হয়ে আছে, এটা দেখবা। 2 নম্বর হচ্ছে যে তোমার হার্বাল রিফ্লেক্স সেন্টারে আছে কিনা। এগুলা দেখার পরে যদি দেখো যে কিছুই পাচ্ছি না, তখন বলবা যে চোখ বন্ধ করো। কি দেখলা? হ্যাঁ, স্যার লেগ অফ দ্য বস, কি জন্যে? কি জন্য? লেফট কি হয়েছে? এটা হচ্ছে লেফট ফেসিয়াল পলসি, কিন্তু এটা এতই অল্প, এতই মাইল্ড ফর্মে যে নর্মালি আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? যখন আমরা কিছু খুঁজে পাবো না, তখন তাকে চোখ বন্ধ করতে বলবো। বুঝতে পারছো? দেখো, অ্যাঙ্গেল ডেভিয়েশন বোঝা যাচ্ছে না, ন্যাজোলেবিয়াল ফোল্ড দুই দিকে মনে হচ্ছে এক, কিন্তু যখন চোখ বন্ধ করতে বলছি তখন মনে হচ্ছে যে ন্যাজোলেবিয়াল ফোল্ডটা একটু কম লেফট সাইডে। এবং আমরা যখন দাঁত দেখাতে বলছি তখন দেখছো কি অবস্থা। তাহলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের মাথায় রাখতে হবে যে যখন একটা চোখ দেখাবে আমি কিছু খুঁজে পাবো না, তখন বলবো চোখ বন্ধ করো, তখন বলবো দাঁত দেখাও। হ্যাঁ, এগুলো আমরা দেখবো, নেজোলেবিয়াল ফোল্ডটা ভালো করে খেয়াল করব, পালপিবাল অ্যাপারচার দুই পাশে খেয়াল করব। হ্যাঁ, তারপরে আইবলটা কোনোটা একটু উপরে ঢুকে উঠছে, হাইপোট্রোপিয়া আছে কিনা একটু দেখবো, অর্থাৎ লোয়ার লিড মার্জিনের সাথে লেগে আছে কিনা দেখবো। এবং যদি দেখি এখানে যেমন দেখো আরেকটা জিনিস মনে হচ্ছে যে লেফট সাইডটা একটু উপরে আছে, যদি আমি লিম্বাস থেকে একটু হাইপারট্রপিক মনে হচ্ছে লেফট সাইডটা, দেখো লোয়ার লিড মার্জিনটা রাইট সাইডে যত কর্নিয়ার কাছে আছে লিম্বাসে, এখানে লিম্বাসে সামান্য একটু বাইরে আছে, আছে না? জি স্যার, একটুখানি। তখন কি করবা যখন এরকম দেখবা যে একটা মনে হচ্ছে হাইপো একটা মনে হচ্ছে হাইপার, তখন কি করবা? তখন তুমি পেশেন্টকে অপোজিট রাইট লেফট গেজের সাথে রাইট তাকাতে কেস লেফট কেস স্যার। হরাইজন্টাল গেজ মুভমেন্ট দেখবা। হ্যাঁ, হরাইজন্টাল গেজ মুভমেন্ট, সুপ্রানিউক্লিয়ার হরাইজন্টাল গেজ, অর্থাৎ একবার বলবা ডান দিকে তাকাও, একবার বলবা বাম দিকে তাকাও। এবং ওই তাকানোর সময় তোমার কাজ হলো দুইটা কর্নিয়া কি একই রকম ভাবে আছে না একটা কর্নিয়া একটু খাড়া হয়ে আছে, একটা কর্নিয়া একটু শুয়ে আছে, এইটা তোমাকে দেখতে হবে। সেটা দেখে তখন তুমি বুঝতে পারবা যে এটার মধ্যে সম্ভবত যে কর্নিয়াটা খাড়া হয়ে আছে, তাহলে ওইদিকে আসলে সুপিরিয়র অবলিক পলসি আছে। বুঝতে পারছো? এটা আমি আগে দেখাইছিলাম, আবার দেখাবো, ভবিষ্যতেও দেখাবো সুপিরিয়র অবলিক পলসি। আর একটা কাজ করব, চোখটা বন্ধ করতে বলবো, এবং চোখ বন্ধ করলে আমরা যদি পারি দেখি তাহলে এটা বুঝবো এটা হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। স্যার আগের ছবিটা স্যার, হ্যাঁ আগেরটা স্যার। হ্যাঁ, স্যার রাইট আই স্যার হচ্ছে স্ক্লেরাল শোটা স্যার নেজালি বেশি না কম্পেয়ার টু দ্য লেফট আই স্যার? হ্যাঁ বেশি। এটা কি স্যার মানে হাইপারট্রোপিয়া বা এক্সো মানে না সেন্ট্রালি স্যার? না, স্ক্লেরাল শো মানে নেজালি, দ্যাট মিনস ইনার ক্যান্থাসের দিকে আমার মিডিয়াল রাইট আইতে বেশি দেখা যাচ্ছে দেন লেফট, অর্থাৎ সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে লেফট আই একটু এজোট্রপিক হয়ে আছে, বলতে পারো না? লেফট ইজ অর রাইট স্যার মানে এক্সো স্যার, বা যদি হ্যাঁ, নিচে তাহলে লেফট ইজো অথবা রাইট এক্সো,
এটা কনফার্ম করার জন্য তুমি কি করবা? স্যার অকুলার মোটিলিটি দেখবো, এটা স্যার না ছবিটা। না 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 মকুলার মর্টিলিটি না, তখন তুমি রাইট আই কভার করো। হারবার লাইট চোখের টর্চ মেরে এক চোখ কভার করো, যদি ওই চোখটা মনে করো ডান চোখটা কভার করে দাও, ডান চোখটা কভার করার পরে যদি বাম চোখটা একটু আউটওয়ার্ড ডেভিয়েশন নেয়, একটু আউটওয়ার্ড যায়, তাহলে তো বুঝলে এটা এজোট্রপিয়া আছে। আর যদি বাম চোখ কভার করে দেখো যে ডান চোখটা একটু ভিতর দিকে চলে আসলো এবং ফিক্সেশন নিল, তাহলে বুঝবা যে এটাতে এক্সোট্রপিয়া আছে, আর ওটাতে এজোট্রপিয়া, মানে একটা আছে যে কোনো একটা, তাই না? তাহলে আমি যদি জিস্ট করি যে এরকম একটা কন্ডিশনে আমরা কি কি এসেনশিয়াল কাজ আমাদের করতে হবে, একটা হচ্ছে প্রথমে ইন্সপেকশনে আমি খুব ভালো করে খেয়াল করব দুইটা চোখের পালপেবরাল অ্যাপারচারের হাইট সেম আছে কিনা। তারপরে খেয়াল করব যে লিম্বাস লিম্বাস লোয়ার লিড মার্জিনে লেগে আছে না লোয়ার লিড মার্জিন থেকে একটু গ্যাপ আছে। তারপরে দেখব যে আমি হার্সবার্গ রিফ্লেক্স সেন্ট্রালে পড়ছে কিনা। তারপরে দেখব আমি যে ইনার ক্যান্থাস থেকে যে ডিস্টেন্স ফ্রম দ্য ইনার ক্যান্থাস টু নেজাল লিম্বাস, ইনার ক্যান্থাস টু নেজাল লিম্বাস বোথ আই দুইটা সমান আছে কিনা। যদি একটা কম থাকে একটা বেশি থাকে, তাহলে হয়তো এখানে এক্সোট্রপিয়া অথবা এজোট্রপিয়া আছে। তখন আমি কভার টেস্ট করে এটাকে শিওর হতে পারবো। কভার টেস্ট, একটা চোখ কভার করলে আরেকটা চোখ যদি একটু নড়ে ওঠে, তাহলে তো বুঝলাম যে এটা এজোট্রপিয়া বা এক্সোট্রপিয়া আছে। বাইরের দিকে গেলে এজোট্রপিয়া, ভিতর দিকে আসলে আনকভার্ড আইটা যদি বাইরের দিকে যায় তাহলে এজোট্রপিয়া, যদি ভিতর দিকে আসে তাহলে এক্সোট্রপিয়া, এটা তো বুঝতেছো। আর যদি আমি দেখি এটা করার আগে প্রথমে আমি যে কাজটা করে নিব, তাকে চোখটা বন্ধ করতে বলবো। চোখ বন্ধ করার পরে যদি আমি দেখি যে বন্ধ হচ্ছে না এক চোখ, তাহলে তো আমি বুঝে গেলাম এটা ফেসিয়াল পলসি। আর তখন তুমি দাঁত দেখাতে বলবা, শীষ দিতে বলবা, তখন তো শুরু হয়ে গেল তোমার অ্যাকশন। আর আমি যখন দেখব যে লোয়ার লিড মার্জিনটা লিম্বাস থেকে একটু সরে আছে একদিকে, অথবা লিম্বাস লোয়ার লিড মার্জিনটা কর্নিয়ার লিম্বাসের কিছু অংশ ঢেকে ফেলছে একদিকে, যেই দিকে ঢেকে ফেলবে সেটা হলো হাইপারট্রপিক, যেই দিকে লিম্বাস স্ক্লেরাল শো হবে নিচের দিকে, তখন সেই দিকে হাইপারট্রপিয়া। তাহলে সেই ক্ষেত্রে আমি তখন রাইট গেজ লেফট গেজ চোখটাকে মডেলিটি দেখব, রাইট দিকে নিব লেফট আইতে নিব, শুধু নিলেই হবে না। ওই সময় আমি যে অ্যাডাক্টেড আই এবং অ্যাবডাক্টেড আই ওদের পজিশন অফ দ্য কর্নিয়া খেয়াল করব, দুইটা চোখেই কর্নিয়ার পজিশন ইকুয়াল আছে কিনা, মানে একটা কি খাড়া হয়ে আছে একটা কি পাতাল হয়ে আছে, নাকি দুইটাই এই পাতাল হয়ে আছে। এটা দেখে আমি বুঝতে পারবো যে কোনো চোখে হাইপারট্রপিয়া আছে, অর্থাৎ কোনো চোখে ইনফিউরিয়র অবলিকের ওভার অ্যাকশন আছে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। স্যার এগুলো কি দরকার ছিল? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, আমি 2 মিনিট একটু রেস্ট নিব। এখানে এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? কোন অ্যানোমালি দেখা যায়? লেফট আই হাইপারট্রপিয়া আছে। White palpebral fissure in স্যার the হোয়াইট left eye, প্রবলেম sir. কি স্যার? চোখে Left eye, লেফট sir. আই, লেফট আই। লেফট আই পালপেবরাল ফিশার হোয়াইট। এই জন্যে আবার তোমার এই যে ও যেটা বললো একটু হাইপারট্রপিয়া আছে, তার মানে মনে হচ্ছে যে ওই যে লোয়ার লিডটা একটু লিম্বাস থেকে একটু সরে গেছে, তাই না? রাইট আইতে যেমন লিম্বাসটা ঢাকা আছে, লেফট আইতে লোয়ার লিড মার্জিনটা লিম্বাস থেকে একটু দূরে আছে, তাই তো? জি স্যার। আবার স্যার ওই লেফট সাইডে স্যার অ্যাঙ্গেলটাও মনে হচ্ছে রাইটের থেকে একটু নিচের দিকে, আর নেজোলেভিয়াল ফোল্ডটা লেফট সাইডে একটু মাইল্ডলি অবলিটারেটেড মনে হচ্ছে স্যার। এটার কেসটা আগে দেখাইছি, এই জন্য অনেক কিছু খুঁজে পাইছো, কিন্তু এই রুগীটা থাকবে না। এই যে, তার মানে এটাও ফেসিয়াল পলসি। এই ফেসিয়াল পলসির জন্য কি হয়েছে এখানে, কেন এই যে লোয়ার লিডটা একটু সরে গেছে,
কারণ এটা হচ্ছে ওভার অ্যাকশন অফ দি মোলার্স মাসেল বা ইনফিরিয়র টার্সাল মাসেলের ওভার অ্যাকশনের জন্য। আর এইখানে আমার এলপিএস এর ওভার অ্যাকশন, এলপিএস এবং ওই মোলার্স মাসেলের ওভার অ্যাকশনের জন্য আপার আইলিডটা একটু উপরের দিকে উঠে গেছে, লোয়ার আইলিডটা একটু নিচের দিকে নেমে গেছে। এই জন্য পালপেবরাল ফিচারটা ওয়াইডেন্ড হয়ে গেছে। এই জন্য এখানে একটু হাইপারট্রফিয়া মনে হচ্ছে, আসলে এটা হাইপারট্রফিয়া না। হ্যাঁ, এবং যেহেতু অরবিকুলারিস অকুলি প্যারালাইসিস আছে, তাহলে যারা চোখ খোলে, অরবিকুলারিস অকুলি চোখ বন্ধ করে, যেহেতু চোখ বন্ধ করার ক্ষমতা কমে গেছে, নর্মাল টোনটা তার চলে গেছে, এই জন্য একটু এলপিএস এবং মোলার্স মাসেলের ওভার অ্যাকশন হচ্ছে। ওভার অ্যাকশনের জন্য পালপেবল অ্যাপারচারটা ওয়াইডেন্ড হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় আমরা এন্টার সেগমেন্ট শেষ করি। আমরা পোস্টার সেগমেন্টে দুই একটা জিনিস দেখায় আজকে শেষ করব। পোস্টার সেগমেন্ট দেখাবো এখন। এটা স্যার, হ্যাঁ, বলো। স্যার আপনি এটা বলছিলেন স্যার, একটু আবার ক্লিয়ার করবেন বিষয়টা, যে স্যার থাইরয়েডের ক্ষেত্রে স্যার যে বোধলি ডিটেকশন হয় না প্রোটোসিস, স্যার বোধলি ডিটেকশন হয় দুই, মানে স্টার শো দেখা যায় একটা, কিছু বলছিলেন স্যার, কোনটাতে একটা হয় কোনটাতে জানি দুইটা হয় স্যার? বুঝলাম না কি হয়েছে। স্যার মানে স্যার বোধলি স্যার রিট্রাক্ট করে স্যার থাইরয়েডে এবং প্রোটোসিস স্যার কোনটার মধ্যে জানি একটাতে করে একটাতে মানে করে না, এরকম কোনো বিষয় ছিল স্যার? একটা কি জানি বলছিলেন, ভুলে গেছি। না না না, তোমার থাইরয়েডে both the eyelid, upper and lower eyelid retract করে because of overaction of the that means sympathetic activity overaction। হ্যাঁ, sympathetic activity বেশি হয়, এই জন্য আপার আইলিড লোয়ার আইলিড দুটোই রিট্রাক্ট করে। আবার আমরা বলছিলাম যে আপার লিডে তোমার যেহেতু এলপিএস এর কিছুটা ইনফ্লামেশন, কিছুটা ফাইব্রোসিস হয়, এই জন্য সে কিছুটা কন্ট্রাক্টেড থেকে যায়। তার প্রমাণ হলো যে যখন আমরা নিচের দিকে তাকাই তখন লিড ল্যাগ হয় থাইরয়েডের ক্ষেত্রে। ঠিক আছে। জি স্যার। আর এখানে ফেসিয়াল পলসিতে আমরা বলতেছি এখানেও লিড ডিট্রাকশন হয় উপরে এবং নিচে। কারণ হচ্ছে ওভার অ্যাকশন হচ্ছে এখানে, লোয়ার লিডের ওভার অ্যাকশন হচ্ছে, রিট্রাকশন হচ্ছে ডিউ টু ওভার অ্যাকশন অফ দ্য ইনফিরিয়র টার্সাল মাসেল। কেন? কারণ হচ্ছে অরবিকুলারিস অকুলি যে নর্মাল টোন, এই টোনটা কিসের পক্ষে? বন্ধ করার দিকে। আর যে এলপিএস এবং মোলার্স মাসেল বা টার্সাল মাসেল, এদের অ্যাকশনটা কোন দিকে? এদের টোনটা কি চায়? এরা চায় চোখটাকে খুলতে, ফলে দুইজনের মধ্যে ব্যালেন্স হয়ে থাকে। যেমন তার প্রমাণ যদি ধরো যে মিডিয়াল রেকটাস এবং ল্যাটারাল রেকটাস দুইটারই নর্মাল টোন থাকে, যার জন্য আইবলটা সেন্টারে থাকে। এর মধ্যে যদি একটা যদি প্যারালাইসিস হয়ে যায়, মিডিয়াল রেকটাস যদি প্যারালাইসিস হয়ে যায়, তখনই ল্যাটারাল রেকটাসের ওভার অ্যাকশন হয়। বা ল্যাটারাল রেকটাসের যদি প্যারালাইসিস হয়, মিডিয়াল রেকটাসের ওভার অ্যাকশন হয়ে এই আইবলটা ভিতর দিকে চলে আসে। ঠিক সেই রকম অরবিকুলারিস অকুলি যখন প্যারালাইসিস হয় তখন ওদের তখন ওভার অ্যাকশন হয়। আবার মনে করো যখন এলপিএস এর প্যারালাইসিস হয় তখন তোমার অরবিকুলারিস অকুলির কি হয়? ওভার অ্যাকশন হয়। এই জন্য পালপেবরাল অ্যাপারচার আরো ন্যারো হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। এইটা বলো। অনন্য আছো নাকি? অনন্য, এটা একটু ডিসক্রাইব করো ফাইন্ডিংসটা। মনে করো শর্ট কেসে এরকম একটা কেস দেওয়া আছে, তোমার কি ভক লেন্স দিয়ে দেখো বা অপথ্যালমোস্কোপি দিয়ে, ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি দিয়ে তুমি কেসটা দেখলা, দেখে তুমি বলো এটা কি কি ফাইন্ডিংস আছে এখানে। Optic disc margin is blurred, disc is hyperemic,
elevated. তারপর হচ্ছে স্যার blood vessels, veins are engorged superiorly, and there on peripheral retina there is pre-retinal hemorrhage, dot plot hemorrhage. প্রিরেটিনাল আর হেমারেজটা কোথায় দেখতেছো? লোকেশনটা বলো। স্যার মেকুলার তো আছে মনে হচ্ছে স্যার। তারপর স্যার মেকুলার টেম্পোরালি আছে, ইনফিরিয়রলি আছে। এগুলা কি প্রিরেটিনাল হেমারেজ? প্লট হ্যামরেজ, এটা ভিট্রিয়াস তো ব্লড হেমারেজ, তুমি প্রিরেটিনাল কেন বলতেছো? ব্লট হ্যামরেজ। এটা কি মিডিয়া ক্লিয়ার আছে? না স্যার, এটা ক্লিয়ার না। সেটাই তো সবার আগে বলতে হতো। তুমি তো বললা যে ডিস্ক মার্জিন এলিভেটেড, ডিস্ক এনলার্জ। কিসের এনলার্জ? এটা তো মিডিয়া ইজ হেজি ডিউ টু ভিট্রাস হেমারেজ। ভিট্রাস হেমারেজের জন্য তার প্রমাণ হচ্ছে লোয়ার ডিস্ক ইজ পার্শিয়ালি ভিজিবল, আপার পার্ট অফ দ্য ডিস্ক ইজ নট ক্লিয়ারলি ভিজিবল, then the lower part is also partially visible. The lower temporal artery and vein is at its middle part is not visible because of blood seen in front of the arteries. Vein and artery, lower temporal vein এবং artery সামনে ব্লাড দেখা যাচ্ছে। এই ব্লাডের জন্য আমরা ওই লোয়ার টেম্পোরাল আর্টারি ভেন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে মিডিয়া হেজি ডিউ টু ভিট্রাস হেমারেজ। তারপরে তোমাকে বলতে হবে, তুমি এখানে বলবা যে ডিস্ক মার্জিন আর নট ক্লিয়ারলি সিন বিকজ অফ ভিট্রাস হেমারেজ। তারপরে তোমার আপার দেখো, নিচের দিকে যত কম দেখা যাচ্ছে উপরের দিকে তার চেয়ে বেশি দেখা যাচ্ছে, খেয়াল করছো? কারণ ব্লাডটা নিচের দিকে, উপরের দিকে বরং একটু দেখা যাচ্ছে। আর ফান্ডাসে আমরা কি দেখতে পাচ্ছি? ভেইন কেমন আছে? ভেইন হচ্ছে ডার্কার এবং ডাইলেটেড। আর আমরা কি দেখতে পাচ্ছি যে টেম্পোরাল টু দি ম্যাকুলা, টেম্পোরাল ম্যাকুলা, ডট ব্লট হেমোরেজ, ইভেন এ ফিউ ফ্লেম শেপেড হেমোরেজ, হার্ড এক্সুডেট সবই দেখা যাচ্ছে, তাই না? আর আমরা ডিস্কের উপরে এবং নিচের দিকে আপার হাফ অফ দ্য ডিস্ক ইজ হাইপারিমিক দেখা যাচ্ছে। তাহলে ভিট্রাসে যেহেতু হেমোরেজ আছে আর রেটিনাতে তোমার ডট ব্লট হেমোরেজ আছে, ভেনাস ডাইলেটেশন আছে, হার্ড এক্সুডেট আছে, তাহলে এটা কি ডায়াগনোসিস হবে? proliferative diabetic retinopathy. Proliferative diabetic retinopathy, sir. পলিফ্যাটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ Vitreous hemorrhage. ভিট্রাস হেমোরেজ। তার মানে এটা হচ্ছে ওয়ান অফ দা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ, তাই না? পলিফ্যাটিভ ডায়াবেটিক রেটিনোর সাথে যদি ভিট্রাস হেমোরেজ থাকে, যদি ট্র্যাকশনাল আরটি থাকে, যদি বার্ন আউট কেস হয়, যদি রেগমেটোজেনাস ডিটাচমেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাডভান্স বলি, তাই তো? অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ বলি। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ পলিফ্যাটিভ। তাহলে এই যে পলিফারেটিভ নিউ ভেসেল কি দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ডিস্কের আপার মার্জিনের দিকে যদি দেখি, এখানে যে হাইপারিমিয়াটা দেখতেছি, সম্ভবত এখানে ব্লাড ভেসেল আছে, নিউ ভেসেল আছে। এই নিউ ভেসেল থেকেই আসলে ব্লিডিংটা হয়েছে, কিন্তু এটা আমরা ক্লিয়ার কাট বুঝতেছি না ডিউ টু হেজি মিডিয়া। কেন? এটা কি পলিফ্যাটিভ রেটিনোপ্যাথি ডিউ টু হাইপারটেনশন হতে পারে না? না স্যার, এই তো দেখা যাচ্ছে। আর্টারিগুলো স্যার নরমাল। Arterial attenuation আর cotton tail spot আরো বেশি থাকতো স্যার। এটা কি তোমার সিআরভিওর ফলে ইসকিমিক সিআরভিওর রেজাল্ট হিসেবে হতে পারে না? না স্যার, টর্চোসিটি তো সেরকম নেই। ভেইনস গুলো আর টর্সুয়াস ভেনাস ডাইলেটেড। টর্চোসিটি না নেই। না, সবচেয়ে বড় কথা এখানে যে হেমোরেজ গুলা দেখা যাচ্ছে এগুলা বেশিরভাগই হচ্ছে ডট ব্লট হেমোরেজ। তো সিআরভিওতে তো ফ্লেম শেপেড হেমোরেজ থাকার কথা ছিল, ভেনাস টর্সুসিটি ডাইলেটেশন অনেক বেশি থাকার কথা ছিল, তাই না? হার্ড এক্সুডেট পরে আসবে, লেট কেস অফ আফটার এ ফিউ মান্থস when new vessels develop on the disc or elsewhere, তখন হার্ড এক্সুডেট চলে আসবে। কারণ সিআরভিওর প্রথমে হার্ড এক্সুডেট পাওয়া যাবে না, পরে পাওয়া যাবে, কিন্তু
হেমোরেজ যেগুলো রেটিনাতে থাকবে এগুলো হবে মোস্টলি তোমার ফ্লেম শেপেড, সেই জন্য এটা আমরা সিআরভি ওর কমপ্লিকেশনও বলতে পারছি না। স্যার আমার হার্টে বলো। এখানে ভিট্রাস হেমোরেজ স্যার কজ বলছেন যে আপনি স্যার নিউ ভেসেল থেকে আসছে, স্যার এটা কি নিউ ভেসেল ছাড়া অন্য কিছু হতে পারে না স্যার? যেমন স্যার ভিট্রামেগুলার ট্রাকশন থেকে কোনো নর্মাল ভেসেল থেকে সেখানে হেমোরেজ আসতে পারে না স্যার? নর্মাল ভেসেল থেকে হেমোরেজ, ভিট্রোরেটিনাল ট্র্যাকশন থেকে হেমোরেজ হয় নাকি? আমরা বলবো যে ভিট্রাস হেমোরেজ রেটিনার থেকে হয় যদি আমার তোমার ওই যে টিয়ার হয়, পেরিফেরাল রেটিনাতে যদি টিয়ার হয় তখন যে ব্রিজিং ভেসেল, ওই টিয়ারের মনে করে একটা ইউ শেপের টিয়ার হলো, ওর মাঝখানে যে ভেসেলটা ছিল ইউ এর মাঝখানে, ওই জায়গার ভেসেলটা সেরে গেলে একটু ব্লিডিং হয়। হ্যাঁ, টিয়ারের সাথে ব্লিডিং হয়, সেই জন্য আমরা বলি প্রথমে ফ্লাশিং, তারপরে ব্ল্যাক স্পট ইন ফ্রন্ট অফ দ্য আই। কিন্তু সেটা কি এত হেমোরেজ হয়? নর্মাল রেটিনাল ব্লাড ভেসেল থেকে এত হেমোরেজ হবে না। জি স্যার। আর এগুলা হচ্ছে খামাখা চিন্তা, যেখানে আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথির ফিচার পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে যদি রেটিনাতে কোনো রকম কিছু ফাইন্ডিংস না থাকতো, ভিট্রাস হেমোরেজ থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ হয়তো পেরিফেরাল রেটিনাতে টিয়ার হয়েছে, ওখান থেকে ব্লিডিং হয়েছে। এটাতে কি দেখা যাচ্ছে? ডক্টর কি জানি উদিতি নাকি দেখলাম, স্যার বলো উদিতা, হ্যাঁ বলো ফাইন্ডিংসটা বলো। স্যার optic disc margin optic disc is pale and optic disc margin is blurred. পেল, এটা পেল মনে হচ্ছে নাকি হাইপারেমিক মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, পার্শিয়ালি পেল পার্শিয়ালি হাইপারেমিক মানলাম। আর মার্জিনটা ব্লাড, সাইজ Blurred. সাইজ সাইজটা কি আছে বলো? Size size enlarged মনে হচ্ছে স্যার এনলার্জ, একটু। সাইজ হচ্ছে এনলার্জ, আর মার্জিন ব্লাড, elevated আর সারফেসটা টু elevated. সাম এক্সটেন্ট হাইপারেমিক এবং এলিভেটেড। কিভাবে বুঝছো এলিভেটেড? Bending of vessels. আমরা একটা জিনিস হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে ভেনটা, এই যে লোয়ার টেম্পোরাল ভেনের একটা বেন্ডিং দেখা যাচ্ছে, এই লোয়ার টেম্পোরাল ভেনের বেন্ডিং আছে, তারপরে যে লোয়ার নেজাল ভেনের বেন্ডিং আছে, এগুলা দেখে আমরা বুঝতেছি যে এখানে সয়েলিং আছে, এই জন্য এখানে বেন্ডিং আছে। প্লাস তোমরা বলবা যে অপথ্যালমোস্কোপি করে আমি ডিক সারফেসটা +2 বা +3 ক্লিয়ার দেখছি আর রেটিনা দেখছি 0-তে, তাহলে আমি বুঝলাম যে এটা একটু আগায় আছে। এখন বলো এটা তোমার ডায়াগনোসিস কি? এইটুকু দেখে কি ডায়াগনোসিস বলতে চাও? স্যার ডিস মার্জিনটা যেহেতু সেক্টরাল ডিসওয়েলিং মনে হচ্ছে, তাই এটা NaION NaION হতে পারে, তাই তো? হতে পারে, NaION হতে পারে। এখন NaION যে যদি মনে করে থাকো, তাহলে এর জন্য কি ইনভেস্টিগেশন করবা? ভিজুয়াল ফিল্ড, অকুলার ভিজুয়াল ফিল্ড করব আর ভিজুয়াল ফিল্ড করে কি পেতে পারো? স্যার অ্যালটিটিউডিনাল অলটিটিউডনাল ফিল্ড ইফেক্ট পাওয়া যাবে স্যার। অল্টিটিউডিনাল ফিল্ড ইফেক্ট ফিল্ড পাইতে পারি। আর কি ইনভেস্টিগেশন করব? এফএফএ করবো স্যার। ব্লাড সুগার লেভেল দেখতে হবে, ডিসলিপিডিমা দেখতে হবে স্যার। Investigation. ওটা তো পরে লোকাল অকুলার ইনভেস্টিগেশন কি করবা? এফএফএ এফএফএ করবা। এফএফএ করতে করবো, পারি স্যার, স্যার। এফএফএ করে কি পাইতে পারো যদি এটা NaION হয়ে থাকে? সেক্টরাল লিকেজ অফ দ্য ডিস্ক স্যার। সেগমেন্টাল leakage. হাইপো এবং হাইপারফ্লোরেসেন্স। মানে পার্টলি, মানে একটা পার্ট দেখা যাবে হাইপারফ্লোরেসেন্স, আর একটা পার্টে হাইপো থাকবে, কারণ ওই যে জায়গায় অক্লুশন হয়েছে, যে জায়গায় তোমার শর্ট পোস্টেরিয়র আর্টারি ব্রাঞ্চ গুলো অক্লুশন হয়েছে,
সেখানে হাইপো থাকবে, আর পার্টলি হাইপারফ্লোরেসেন হবে ডিউ টু লিকেজ, তাই না? কিন্তু যদি এটা এখন বিষয়টা হচ্ছে এইটা প্যাপিলাইটিস বলতেছো না কেন? প্যাপিলাইটিস হলো স্যার সেক্টরাল ডিসওয়েলিং না হয়ে মানে আর একটু বেশি হাইপারেমিক থাকতো আরো স্যার। বেশি আরো বেশি মানে হাইপারিমিক হতে পারতো, আর আবার ডিসওয়েলিং এটা যে হবে না মার্জিনটা তাও বলা যাবে না। এটা প্যাপিলাইটিস না এনএআইএন, তুমি ক্লিনিক্যালি কি 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 ফাইন্ডিং দেখে বলবা, মানে আদার দ্যান ডিস্ক আর কি দেখে তুমি বলতে চাও যে এটা প্যাপিলাইটিস নাকি এনএআইএন? ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এজ একটা ফ্যাক্টর। পিপিএল রিয়াকশন ভিজুয়াল অ্যাকুইটি কালার ভিজুয়াল সিনথিয়া, অ্যাকুইটি কালার ভিশন দাঁড়াও দাঁড়াও, রিয়াকশন। সিনথিয়া বলুক, সিনথিয়া বলো। স্যার পিপিলালি লাইট রিঅ্যাকশন দেখবো, কালার ভিশন না দেখবো না স্যার, না, তারও আগে একটা জিনিস দেখবো, সেটা কি? স্যার ভিজুয়াল অ্যাকিউটি দেখবো। ভিজুয়াল অ্যাকুইটি, তারও আগে একটা জিনিস দেখবো, সেটা কি? আমি দেখবো যে পেশেন্টটা কে, বয়স দেখবো পেশেন্টটার বয়স কত। এই পেশেন্টের বয়স যদি অ্যাবাভ 50 হয় তাহলে আমি এটাকে এনএআইএন এর দিকেই বেশি যাব। এই পেশেন্টের বয়স যদি 25 বছর হয়, 30 বছর হয়, 35 বছর হয়, 20 বছর হয়, তখন আমি এটা প্যাপিলাইটিস এর দিকে বেশি থাকার চেষ্টা করব। এরপরে বলো ভিজুয়াল অ্যাকুইটি কি হবে? বলো সিনথিয়া, বলো কি হবে ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রে, পার্থক্যটা কি হবে? স্যার ভিজুয়াল অ্যাকিউটি রিডিউসড হবে স্যার। কোনটাতে আর কোনটাতে হবে না? কি বলো, দুটাতেই কমে যাবে, কিন্তু জি কমার স্যার। পার্থক্যটা কি? স্যার এনএআইএন বেশি হবে স্যার, বেশি কমে যাবে। হ্যাঁ, উল্টা বলতেছে। প্যাপিলাইটিসে মার্ক কমবে স্যার। শোনো, প্যাপিলাইটিস হচ্ছে ইনফ্ল্যামেশন, এটা হচ্ছে প্যাপিলাইটিস মানে আইটিস মানে ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশনেই সবচেয়ে বেশি ফাংশন হ্যাম্পার হয়। আর একটা হচ্ছে এনএআইএন, ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি, এটা কিন্তু নিউরাইটিস না, এটা হচ্ছে নিউরোপ্যাথি। তাহলে নিউরোপ্যাথিতে আরেকটা জিনিস আমরা বলতেছি যে ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি একটা সেক্টরকে ইনভলভ করে, পুরা ডিস্কটাকে ইনভলভ করে না, যেহেতু ওইখানে একাধিক শর্ট পোস্টোসিলিয়ারি ব্রাঞ্চ মিলে একটা সার্কেল করে, সার্কেল অফ জিন হেলার। ওই আর্টারি যে কোনো একটা দুইটা আর্টারি বন্ধ হয়েছে, বাকি আর্টারি তো ঠিক আছে, তাহলে তো টোটাল অপটিক নার্ভের সবগুলো ফাইবার তো এফেক্টেড হয়নি, যার জন্য ভিশনটা লেস এফেক্টেড হবে। ভিশন থাকবে 660, 618, 612, কিন্তু যদি এটা প্যাপিলাইটিস হয় ভিশনটা অনেক বেশি কমে যাবে। এক, 2 নম্বর বলো। স্যার প্যাপিলাইটিস হলে পিপিলারি রিঅ্যাকশন স্যার আরইপিটি থাকতে পারে। আর নিউরোপ্যাথি, ইসকেমিক অপটিক নিউরোপ্যাথিতে স্যার নরমাল থাকতে পারে পিপিলারি রিঅ্যাকশন আন্দাজে কথা বা কি বলতেছে। স্লাগিশ ইসকেমিক অপটিক নিউরোপ্যাথিতে পিপিলারি রিঅ্যাকশন স্লাগিশ হবে, আর প্যাপিলাইটিস হলে পিপিলারি রিঅ্যাকশন অ্যাবসেন্ট থাকবে, মানে মার্কলি রিডিউসড হবে পিপিলারি রিঅ্যাকশন ইন কেস অফ প্যাপিলাইটিস। আর ইসকেমিক অপটিক নিউরোপ্যাথিতে স্লাইটলি রিডিউসড হবে। এটা কতখানি রিডিউসড হবে সেটা ডিপেন্ড করবে কতখানি ভিশন আছে। প্যাপিলাইটিসে ভিশন মনে করো 6/60, তাহলে তো পুরোটা এফেক্টেড হয়নি, কিন্তু রিয়াকশন দেখবা গ্রসলি হ্যাম্পার্ড, সিভিয়ারলি রিডিউসড পিপলের রিয়াকশন, ডাইরেক্ট পিপলের রিয়াকশন। কিন্তু যদি এআইওএন হয় তাহলে পিপলের রিয়াকশন স্লাইটলি ইম্পেয়ার্ড হবে যখন ভীষণ ভালো থাকবে 660, 636। যখন তোমার 612 হবে তখন তো আরো ভালো থাকবে, কিন্তু স্লাইটলি স্লাগিশ হবে। আর যদি তোমার ইসকেমিক অপটিক নিউরোপ্যাথির জন্য ফিঙ্গার কাউন্ট ভিশন হয়ে যায় তখন আবার ওইটা মানে প্রপোর্শনেটলি ওইটা চেঞ্জ হবে, অর্থাৎ ভিশন যত কমবে রিয়াকশন তত কমবে, কালার ভিশন তত কমবে। ভিশন যত ভালো থাকবে রিয়াকশনও তত ভালো থাকবে, মানে নর্মাল থাকবে না কিন্তু তত ভালো থাকবে, কালার ভিশনও তত ভালো থাকবে। আর ইন কেস অফ প্যাপিলাইটিস হোয়াট এভার দি ভিশন, whether it is 660 or finger count doesn't matter, the pupillary reaction will be seriously hampered, seriously reduced.
Light reaction will be seriously reduced, markedly reduced. Color vision will be markedly reduced. Vision মোটামুটি থাকলেও কালার ভিশন এবং পিপিল রিঅ্যাকশন গ্রসলি এফেক্টেড হবে ইন কেস অফ প্যাপিলাইটিস। আচ্ছা, এটা প্যাপিলিডিমা কেন বলবো না? আরেকটা চোখ তো ভেনাস দেখি এঙ্গর্জমেন্ট। প্রথম কথা হচ্ছে যে উপরের ভেনটা দেখো, সুপিরিয়র টেম্পোরাল ভেন, ইনফিরিয়র টেম্পোরাল ভেন একটু মোটা, কিন্তু সুপিরিয়র টেম্পোরাল ভেন, নেজাল ভেন গুলো দেখো সবগুলা নর্মাল সাইজ আছে, ভেন আর্টারি রেশিও মেনটেন হচ্ছে। তাহলে এইটা এটা প্যাপিলিডিমা হলে আরো বেশি ইডিমা থাকতো, এবং এই ভেন গুলা, এই যে নেজাল ভেন, টেম্পোরাল ভেন, এগুলা সব এনগর্স হতো, ডার্ক কালার হতো, কারণ ভেনাস ড্রেনেজ এখানে হ্যাম্পার হয় প্যাপিলিডিমাতে, কিন্তু প্যাপিলিয়াইটিসে হ্যাম্পার হয় না। সেই জন্য ওইখানে যেমন আমরা যদি এটা দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ক ইজ সলেন, hyperemic, enlarged, surface-টা hyperemic, and the veins are all the veins, temporal and nasal veins, all the veins are darker and dilated and tortuous. তাই তো? তাহলে এই যে ভেনগুলা ডার্ক হয়ে গেছে, আর্টারি ভেনাস রেশিও অল্টার হয়ে গেছে। আর্টারি যদি 2 ধরি তাহলে ভেনকে আমার 5 ধরতে হবে, 2:5, কিন্তু নর্মালি তো আর্টারির 1.5 গুণ হওয়ার কথা ছিল, 2:3, কিন্তু এখানে হয়ে গেছে 2:5, মানে ডাবলেরও বেশি হয়ে গেছে। তাহলে আমরা এটাকে বলবো ভেইনস আর এনগর্স, তার মানে হচ্ছে ভেনাস ড্রেনেজ হ্যাম্পার হচ্ছে। প্যাপিলাইটিস তো ডিস্ক ইনফ্লামেশন, এখানে ভেনাস ড্রেনেজ হ্যাম্পার হওয়ার কিছু নাই, হইলেও খুবই মাইল্ড হ্যাম্পার হবে, খুবই মাইল্ড। কিন্তু প্যাপিলিডিমাতে ভেন গুলো এনগোর্স করবে, কারণ ভেনাস ড্রেনেজ হ্যাম্পার হচ্ছে at the region of the optic nerve where it exits the optic nerve and the surrounding subarachnoid space to enter into the orbit. অপটিক নার্ভ থেকে বেরিয়ে সেন্ট্রাল রেটিনাল ভেন যখন 10 মিলিমিটার পিছনে বা 12 মিলিমিটার পিছনে যখন অপটিক নার্ভ থেকে বেরিয়ে অপটিক নার্ভের চতুর্পাশে যে সিএসএফ ছিল সেখান থেকে সেটার ভিতর দিয়ে ডুরাককে ক্রস করে সে যখন বাইরে চলে আসবে, অরবিটে চলে আসবে এই সেন্ট্রাল রেটিনাল ভেন, তখন ওই যে সাবআরাকনয়েড স্পেসের ভিতর দিয়ে আসলো যেখানে সিএসএফ আছে, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বেশি থাকলে ওই সিএসএফ, হাই সিএসএফ প্রেসারের জন্য ওই জায়গায় ভেনাস ড্রেনেজটা একটু রিটার্ডেড হয়ে যাবে, ভেনটা একটু হালকা চাপের মধ্যে পড়বে, ভেনাস ড্রেনেজ কমে যাবে, কমে যাওয়ার কারণে এই রেটিনাল ভেনগুলো এনগজড হয়ে যাবে এবং ভেনগুলো ডার্কার হয়ে যাবে, টর্সুয়াস হয়ে যাবে। তখন আমি বুঝবো যে এটা প্যাপিলিডিমা হওয়ার সম্ভাবনাই বেশি। এর সঙ্গে যদি এর ভিশন নর্মাল থাকে, পিপিলারি রিঅ্যাকশন নর্মাল থাকে, কালার ভিশন নর্মাল থাকে, তাহলে এটা ডেফিনেটলি কেস অফ প্যাপিলিডিমা। আরেক চোখ দেখতে হবে, এটা সত্যি। এমন তো হতে পারে পেশেন্টটা ওয়ান আইড, আরেক চোখ ছোটবেলায় নষ্ট হয়ে গেছে, তখন কি তুমি প্যাপিলিডিমা চিনতে পারবা না? বাইল্যাটারাল তখন তো পাবা না, তখন তো ইউনিল্যাটারালও হতে পারে। এইটা কি বলো ডক্টর সিনথিয়া, তোমার ফাইন্ডিংস বলো। ডিস্ক মার্জিন ব্লার, ডিস্ক হ্যাঁ, কালার ইজ হাইপারেমিক, সাইজ, size enlarged, হ্যাঁ, and margin and the disc surface is মার্জিনটা ব্লাড, elevated. হ্যাঁ ঠিক Margin blurred আছে, and elevated. মার্জিনটা এলিভেটেড, কিভাবে বুঝলা? স্যার বেন্ডিং আছে স্যার। বেন্ডিং আছে, ঠিক আছে, এটাও সত্য। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা বেন্ডিং আছে, এই যে এখানেও একটু বেন্ডিং আছে, তাহলে এটা মার্জিনটা একটু এলিভেটেড, সরি
মানে ডিস্ক সারফেসটা এলিভেটেড, মার্জিনটা একটু ব্লার্ড, এটা ঠিক আছে। আর কি আছে? স্যার আর্টারি গুলো একটু অ্যাটেনুয়েটেড মনে হচ্ছে স্যার। আর্টারি কোথায় অ্যাটেনুয়েট? আমি তো কোনো অ্যাটেনুয়েশন দেখিনি। আর্টারি ভেন রেশিও কি অল্টার হয়েছে? না স্যার, অল্টার নেই স্যার, ঠিক আছে। অল্টার নাই। আর ডিস্কে আর কি চেঞ্জ আছে? আর কি আছে ফাইন্ডিংস? এখানে কি কাপ আছে? না স্যার। কাপ নাই, তাহলে কাপ অ্যাবসেন্ট, ফিজিওলজিক্যাল কাপ অ্যাবসেন্ট অথবা ইনভিজিবল হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে এটা তোমার ডায়াগনোসিস কি? স্যার কি অপটিক ডিস্ক ড্রুজেন হতে পারে স্যার? কেন তুমি এটা ডুজেন, কেন এটাকে প্যাপিলাইটিস বলতেছো না? প্রথম কথা হচ্ছে যে তুমি যে হাইপারিমিয়া বললা, এটা খুব একটা ঠিক না, এখানে খুব একটা হাইপারিমিয়া নাই, এবং স্মল ভেসেল ওভার দ্য ডিস্ক সারফেস, অন দ্য ডিস্ক সারফেস স্মল ভেসেলস আর নট এনগর্সড, ঠিক আছে? এটা একটা কারণ। তারপরে কাপ ইজ ইনভিজিবল আর কাপ ইজ অ্যাবসেন্ট। আসলে কাপ কি ইনভিজিবল না কাপ অ্যাবসেন্ট কিভাবে বোঝা যাবে? কারণ ভেসেলের যে ব্রাঞ্চিংটা দেখা যাচ্ছে, যেখান থেকে ব্রাঞ্চ শুরু হয়েছে সেই জায়গাটা দেখা যাচ্ছে। যদি আমার কাপটা এই যে দেখো, এখানে আমরা কাপ দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ এই জায়গাটা মনে হচ্ছে কিছু একটা আছে, এই যে ব্রাঞ্চিংটা আমি দেখতে পাচ্ছি না পরিষ্কার, হ্যাঁ, ঢাকা পড়ছে। তাহলে এখানে কাপটা ইনভিজিবল। আর এই জায়গাতে এখানে কিন্তু ব্রাঞ্চিংটা পরিষ্কার দেখা যাচ্ছে, যে এই যে ভাগ হয়েছে, 2 ভাগ হয়ে গেল, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এখানে আমার কাপটা আসলে অ্যাবসেন্ট। আর স্মল ভেসেল ওভার দ্য সারফেস অফ দ্য ডিস্ক আর নট এনগর্সড। আমরা যদি এই জায়গাটা দেখি, এখানে কিন্তু ভেসেলগুলো এনগর্স করছে। আমরা আরো দেখাইছিলাম যে এখানে ক্যাপিলারিজ অন দ্য সারফেস অফ দ্য ডিস্ক আর এনগর্সড। এখানেও কাপ দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কাপ হচ্ছে ইনভিজিবল। প্রথম কথা হচ্ছে তুমি বলবা যে এটা ড্রুজেন হতে পারে, তুমি ভেরি রাইট, থ্যাংক ইউ। তারপরে এটা প্যাপিলাইটিস হতে পারে, তারপরে এটা প্যাপিলিডিমা হতে পারে। কিন্তু এটা প্যাপিলিডিমা না কেন? কারণ ভেন এনগর্স করেনি। তারপরে এই পেশেন্টের মনে করো ভিশন নরমাল, তাহলে কি প্যাপিলাইটিস হবে? না স্যার। ভিশন নরমাল, কালার ভিশন নরমাল, তাহলে কি এটা প্যাপিলাইটিস হবে? না হবে স্যার। না। না স্যার ভিশন নরমাল, কালার ভিশন নরমাল, তাহলে এটা প্যাপিলিডিমা হতে পারে না? হতে পারে হতে স্যার। পারে, জি কিন্তু স্যার, বেইন জি স্যার, এনগর্স হতে পারে। করছে। ভেন Vein এনগর্স engorge না স্যার, ওভার দ্য কিন্তু ডিস্ক। ভেন বেশি এনগর্স হয়নি, আমি ধরে নিলাম ভেনাস জেনেস এখনো বেশি হ্যাম্পার্ড হচ্ছে না। তাহলে আমি এটা আসলে ড্রুজেন অফ দ্য অপটিক ডিস্ক না প্যাপিলিডিমা, এটার জন্য আমি এখন কি টেস্ট করব? স্ক্যান করবো স্যার। স্ক্যান করতে পারি স্যার। বি স্ক্যান করবো স্যার। বি স্ক্যান করে আমরা যদি হাইপার ইকোইক শ্যাডো আমরা যদি দেখি ইন ফ্রন্ট অফ দ্য ডিস্ক, তাহলে আমরা বুঝবো এটা ড্রুজেন, তাই না? জি And this is a case of drusen of the optic disc. Drusen of the optic disc এর peculiarities হলো মার্জিনটা হয় লাম্পি ডাম্পি। এখানে আমরা ব্লাড মনে করতেছি, আমরা বলতেছি এটা হলো ইরেগুলার মার্জিন, লাম্পি ডাম্পি, উঁচা নিচু লাম্পি ডাম্পি মার্জিন, এবং অ্যাবসেন্ট অফ কাপ, ফিজিওলজিক্যাল অপটিক কাপ এই ড্রুজেনে অ্যাবসেন্ট থাকে, এবং স্মল ভেসেল ওভার দ্য ডিস্ক সারফেস আর নট এনগর্সড। এগুলা দেখে আমার সন্দেহ হবে যে এটা সম্ভবত ড্রুজেন, এটা প্যাপিলিডিমা না। কারণ এই পেশেন্ট তোমার কাছে আসবে, ভীষণ তো নর্মাল থাকবে, তারপরে তোমার প্যাপিলিডিমা তো ভীষণ নর্মাল থাকে, তাহলে এই পেশেন্ট আসতে পারে হেডেক নিয়ে। আসলে হেডেক ডিউ টু আদার কজ, নট ডিউ টু রেজ ইন্ট্রাক্রানিয়াল প্রেসার। কিন্তু হেডেক যখন বলছে এবং ডিস্কে যখন তুমি এরকম চেঞ্জ দেখবা,
তখন তুমি এটারে প্যাপিলিডিমা বলে এমআরআই করতে পাঠাই দিবা বা সিটি স্ক্যান করতে পাঠায়, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। কিন্তু দেখবা যে ব্রেনে কোনো কিছু পাওয়া গেল না। এইটা কি বলো? বলো, আর কেউ কথা বলে না, দুই যে একজন কথা বলে, আর বাকিরা কোথায়? আরো দুই একজন, ময়মনসিংহের একজন কথা বলো। ডিএমসির তো কোনো কথাই নাই, শব্দই নাই ডিএমসির। ডিএমসি বা মিডফোর্ডের কেউ থাকলে একটু কথা বলো তো, এটা কি মনে হচ্ছে তোমার কাছে? ফাইন্ডিংসটা কি আছে? স্যার অপটিক ডিস্ক কালার ইজ পেল হ্যাঁ, কে and তুমি? small. সিনথিয়া? জি স্যার। সিনথিয়া কোথায় আছো? স্যার ঢাকা মেডিকেল স্যার। আচ্ছা, তো বলো, অপটিক ডিস্ক ইজ পেল নাকি হোয়াইট? পেল বললে হবে? এটা তো গ্রেশ হোয়াইট কালার হয়ে গেছে ডিস্ক। তারপরে মার্জিন? স্যার মার্জিন ওয়েল ডিফাইন্ড স্যার and ওয়েল ডিফাইন। মার্জিনের বাইরে যে সাদা সাদা কি দেখা যায়? এই যে মার্জিনটার পাশে দিয়ে এগুলো কি দেখা যায়? এই যে যেটা এই পর্যন্ত চলে আসছে, এগুলো কি? হ্যাঁ, হোয়াইটিশ এরিয়া আছে না অ্যারাউন্ড দি? এই যে এখানেও আছে, এখানেও আছে, চতুর্দিকে আছে, এগুলো কি? স্যার এটা কি মার্জিন ব্লার বলবো স্যার? মার্জিনটা আমরা বলবো ডিস্টর্টেড, টু সাম এক্সটেন্ট ডিস্টর্টেড অ্যান্ড স্লাইটলি ইরেগুলারও আছে, ডিস্টর্টেড, বা বলতে পারো যে হোয়াইটিশ ম্যাটেরিয়াল ইজ সিন জাস্ট অ্যাডজাসেন্ট টু দ্য ডিস্ক মার্জিন। হ্যাঁ, হোয়াইট ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে ডিস্ক মার্জিন, গ্রেশ হোয়াইট ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য ডিস্ক। বলো না, অসুবিধা কি? কাপ? কাপ দেখা যাচ্ছে না স্যার। কাপ দেখা যাচ্ছে না, তাহলে কাপ অবলিটারেটেড, কাপ স্মল ভেসেল অবলিটারেটেড। count reduced or absent sir over the disc. হ্যাঁ, কি রিডিউস? Sir small vessel count. Small vessels are absent on the surface of the disc. Small vessels are absent on the surface of the disc. তাহলে এটা কি এটা ডায়াগনোসিস? সেকেন্ডারি অপটিক Optic atrophy. এটা হচ্ছে সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি। কেন সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি? এই যে সাদা জিনিস যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ফাইব্রোসিস হয়েছে। এই ফাইব্রোসিস হয়েছে, তার মানে এখানে তোমার ইনফ্লামেশন হয়েছিল, হ্যাঁ, এবং কাপটা অ্যাবসেন্ট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ডারি। এবং ভালো করে খেয়াল করলে দেখবা যে এই ফাইব্রোসিস, এই যে ডিস্ক, এই যে ব্লাড ভেসেলের পাশ দিয়েও আছে, ব্লাড ভেসেলের পাশ দিয়ে একটু শিথিল করে ফেলছে, সো এটা সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি। এটা এটাও সেকেন্ডারি অপটিক। একটু আছে সাইড দিয়ে। এটা সেকেন্ডারি স্যার। থার্ড পাটা, সবই সেকেন্ডারি। এইটা দেখো, এই যে পেরিপ্যাপিলারি অ্যাট্রোফি, এই যে সাদাটা, এই যে চতুর্দিকে যে পেল কালারটা, এটা তো একটা ডেফিনিট প্যাটার্ন নিয়ে আছে, এটা ইরেগুলার না তো। মার্জিন তার পাশে ভিতরে, এবং ব্লাড ভেসেলের পাশে কোনো শিথিং আছে? এইটা তো প্রাইমারি অপটিক অ্যাট্রোফি। এই যে কাপ আছে এখানে, একটু একটু শ্যালো আছে, দেখো একটু কনকেভিটি দেখো, এই যে ব্লাড ভেসেলের একটা কনকেভিটি দেখতে পাও? হ্যাঁ, এই যে দেখো, এই যে একটা গর্ত এখানে, তার কারণ এই যে ছোট ভেসেলটা দেখো একটু উঁচা উঠে গেল,
এই ভেসেলটা কনকেভ, এই যে এখানে এসে উপরে উঠছে, এই ভেসেলটা এখান থেকে একটু এখানে এসে উঠছে, তাহলে এই জায়গায় একটা কাপ আছে না, এই জায়গায় ডিপ্রেশন আছে, এবং এবং এইটা হচ্ছে পেরিপ্যাপিলারি অ্যাট্রোপিক ফিচার আছে। এমন হতে পারে যে পেরিপ্যাপিলারি অ্যাট্রোপি তার আগে থেকেই ছিল, নর্মাল মানুষেরও এরকম পেরিপ্যাপিলারি অ্যাট্রোপি বা টেম্পোরাল ক্রিস্টেন থাকতে পারে, কিন্তু এটা হলো হোয়াইট ইন কালার, স্মল ভেসেল রিডিউস, কাপ ইজ এনলার্জ, শসা শেপেড কাপ, মার্জিনটা ওয়েল ডিফাইন্ড, বাট ইন অ্যাডিশন টু দ্য মার্জিন অ্যাডজাসেন্ট টু দ্য ডিস্ক মার্জিন দেয়ার ইজ অ্যাট্রোপি। এইটা সাদা আর এইটা সাদা কি এক হলো? এই সাদা কি এক হলো? এই যে ডিস্কের মার্জিনের পাশ দিয়ে বাইরে যে সাদাটা, এই সাদাটার কোনো শেপ আছে? দেখো এইদিকে আছে, এইদিকে আছে, তারপর এইদিকে এখানে চলে আসছে, তাহলে এই সাদা মার্জিনের পাশ দিয়ে, আর এই যে পেরিপ্যাপিলারি অ্যাট্রোপি এক হলো? বলো তো। হ্যাঁ স্যার সুপারনোমালি স্যার কি ভাস্কুলার শিডিং বলা যাবে স্যার এটাকে? আর্টেরিয়াল পাশে স্যার, কোথায় স্যার সুপারটেম্পোরালি স্যার কি এই আছে? আর্টেরিয়াল শিডিং আছে কি স্যার? একটাতে স্যার বা দুইটাতে মনে হচ্ছে এরকম একটু একটু স্যার। এই যে রেটিনাল আর্টারিটা, হ্যাঁ এই জি যে স্যার, এই আর্টারিটা, এই যে এখানে একটু, এখানে একটু এইটাই বন্ধ, এইটাই এখানে একটু স্ক্লেরোসড, এই জায়গাটা দেখা যাচ্ছে না, তোমার কথা ঠিক আছে। হ্যাঁ এবং এই স্যার জায়গাটা, আছে স্যার পাশেরটা। এই আর্টারিটা এখানে, আমরা যদি আর্টারির সাথে ভেনের তুলনা করি, এই নিচের আর্টারিটা দেখো, এই নিচের আর্টারির সাথে যদি ভেনের তুলনা করি, তাহলে কি দেখা যাচ্ছে? আর্টারি ন্যারো স্যার। ল্যাটেনেশন আছে স্যার। আর্টারি হচ্ছে থ্রেড লাইক হয়ে গেছে, তাই না? আর্টারিটা সুতার মতো চিকন হয়ে গেছে, উপরে এবং নিচে দেখো আর্টারিটা দেখাই যাচ্ছে না, সুতার মতো চিকন, তাহলে এটা কি কেস? এখন ডায়াগনোসিস বলো, কনজিকিউটিভ অপটিক অ্যাট্রোপি। কিসের জন্য হয়েছে? হাইপারটেনসিভ কার কনসিকোয়েন্স এটা হয়েছে? CRAO স্যার। এটা সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশনের কমপ্লিকেশন হিসেবে, কনসিকোয়েন্স হিসেবে এটা অপটিক অ্যাট্রোপি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কনজিকিউটিভ অপটিক অ্যাট্রোপি। তাহলে এখান থেকে আমরা শিখলাম প্রাইমারি সেকেন্ডারি বলার আগে আমরা একটু আর্টারি ভেন দেখে নিব, যে অ্যাটলিস্ট আর্টারিটা দেখবো কি অবস্থা। আর্টারি যদি খুঁজেই না পাওয়া যায়, আর্টারি যদি থ্রেড লাইক হয়ে যায়, আর্টারিভেনাস রেশিও যদি 1:4 বা 1:5 হয়ে যায়, তখন আমরা, এবং এই যে দেখো এই যে আর্টারিটা, তুমি যে জিনিসটা খুবই সুন্দর ধরছো, এখান থেকে এই আর্টারিটা অক্লুডেড হয়ে আছে, এটা বন্ধই হয়ে আছে অলমোস্ট, তাহলে এইটা আসলে এটা কনজিকিউটিভ অপটিক অ্যাট্রোপি। ফান্ডাসটা তো পেইল না স্যার, ফান্ডাসটা নর্মাল কালার মনে হচ্ছে। সেন্ট্রাল রেটিনা আর্টারি হলে স্যার পেইল থাকতো না? আরে মুশকিল, সেন্ট্রাল রেটিনালি আর্টারি অক্লুশন হলে রেটিনাটা পেল হয়ে যাবে, তখন ডিস্কটা নরমাল থাকবে, ওখানে একটু স্প্লিন্টার হেমোরেজ থাকতে পারে, ডিস্ক তখন কালার নরমাল থাকবে। এরপরে 3 থেকে 4 সপ্তাহ বা 4 থেকে 6 সপ্তাহের ভিতরে রেটিনার কালারটা আবার নরমাল হয়ে যাবে, আর কিন্তু আর্টারিয়াল অ্যাটেনুয়েশন আর ঠিক হবে না, এবং ডিস্কটা তখন সাদা হয়ে যাবে। স্যার ইডিমা সাবসেট করলে কালারটা নরমাল হয়ে যাবে না স্যার? ইডিমা, এখানে ইডিমাটা কোথায়? ইডিমা হচ্ছে সেলের ভিতরে, যেহেতু এটা ইস্কিমিয়া, টিস্যু ইডিমা না, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ইডিমা। প্রতিটা গ্যাংলিয়ন সেল, প্রতিটা বাইপোলার সেল, মোলার সেল, প্রত্যেকটা সেল ফুলে গেছে ডিউ টু ইস্কিমিয়া, সেল সয়েলিং হয়েছে, এবং আলটিমেটলি এটা সেলগুলা মারা যাবে, তাই না? সেলগুলো নষ্ট হয়ে যাবে, ইরিভার্সিবল সেল ডেথ হবে। সেল যখন ডেথ হয়ে যাবে, তখন আবার রেটিনাটা পাতলা হয়ে যাবে, রেটিনা থিনিং হয়ে যাবে। আগে কিন্তু রেটিনা একটু ঠিক হয়েছিল, এবং ইন্ট্রাসেলুলার ইডিমার জন্য রেটিনাটা কালারটা সাদা হয়ে গেছিল। এরপরে যখন তোমার রেটিনাটা গ্যাংলিয়ন সেলগুলো, প্রত্যেকটা বাইপোলার সেল বা আদার যে সেলগুলো সব শুকায় যাবে, নার্ভ ফাইবারগুলো সব শুকায় যাবে, তখন তোমার রেটিনা আবার পাতলা হয়ে যাবে, তখন বেশি পাতলা হয়ে যাবে,
পাতলা হওয়ার জন্য করাইডাল যে ফ্লাশ, এই যে কারণে করাইডাল রেডিসের কারণে রেটিনা রেড দেখা যায়। তো করাইডাল তার কোনো সমস্যা নাই, এই জন্য রেটিনা তার নর্মাল কালার ফিরে আসবে, কিন্তু ডিস্কটা তখন সাদা হয়ে যাবে। ইট টেক্স 4 to 6 weeks টাইম। এক মাস পরে যখন একটা সিআরএ ওর কেস দেখবা, তখন ডিস্ক দেখবা সাদা, আর্টারি গুলা থ্রেড লাইক ইভেন ক্যাটেল ট্র্যাক মানে সেগমেন্টেড মনে হবে, এবং আর্টারি গুলা আর কিচ্ছু পাওয়া যাবে না। সুতরাং আমি যদি আর্টারি গুলা না খেয়াল করি, তাহলে এটাকে আমি বলে দিব প্রাইমারি অপটিক অ্যাট্রোফি। আর যদি আমি আর্টারি গুলা দেখি সুতার মতো চিকন হয়ে গেছে, তখন আমি এটাকে বলবো কনজিকিউটিভ অপটিক অ্যাট্রোফি ফলোইং সিআরএও। আর এই যে পাশে দিয়ে যে পেরিপ্যাপিলির অ্যাট্রোপিক ফিচার, এটা তার নরমাল ফিচার, এটা তার আগের থেকেই ছিল। এই যে চতুর্দিকে যে অ্যাট্রোপিক ফিচার দেখা যাচ্ছে, ইট ইজ ফ্রম বার্থ। ঠিক আছে, আজকে এখানেই থাক, আর না অত হয়েছে মেলা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আর আসসালামু আলাইকুম স্যার।